মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সেই মহান আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি নিজে ইরশাদ মোবারক করেন, মান্নাল্লাহু আলাল মুমিনিন, অর্থাৎ ইহসান করেছেন সমস্ত খাসভাবে মোমেনদের জন্য, আমভাবে সমস্ত সৃষ্টির জন্য তিনি ইহসান করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তাদের জন্য ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সৃষ্টির জন্য পাঠিয়ে সুবহানাল্লাহি এখন অসংখ্য অগণিত কারণে পাঠিয়েছেন। তার মধ্যে এখানে চারটা কারণ, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে চারটা বিষয় উল্লেখ করেছেন, বান্দা বান্দি জিনিসান বোঝার জন্য সহজ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি খলিক, যিনি মালিক, ওনার যে নিদর্শন মোবারক সেগুলি তিনি তেলাওয়াত মোবারক করে জানাবেন। ওই যাক্কিহিম, তাকে তাজকিয়া করবেন, ইসলাহ করবেন। ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবা ওয়াল হিকমা, তাকে তিনি কিতাব মোবারক শিক্ষা দিবেন, হেকমত মোবারক, সুন্নাহ মোবারক শিক্ষা দিবেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও পূর্বে তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না, হেদায়েত মোবারক দান করার জন্যই সেই নিদর্শন মোবারক, আয়াতসমূহ মোবারক সেগুলো জানাবেন এবং তাদেরকে তাজকিয়া করবেন, ইসলাহ করবেন, কিতাব শিক্ষা দিবেন, সুন্নাহ মোবারক শিক্ষা দিবেন। এখন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতসমূহ কি? আয়াত মোবারক হচ্ছেন যেটা আইয়ামুল্লাহ শরীফ এবং এর সংশ্লিষ্ট যা আছে সেটা নিদর্শন মোবারক, অনেক কিছু। যাক্কিহিম, তাজকিয়া করবেন, অর্থাৎ বান্দাদেরকে পবিত্র করবেন। কিসের থেকে? গায়রুল্লাহ থেকে। আর কিতাব তো মহাসম্মানিত আমাদের কালামুল্লাহ শরীফ শিক্ষা দিবেন, হিকমত মহাসম্মানিত সুন্নাহ শিক্ষা দিবেন, কারণ এগুলি বান্দা বান্দি জিনিসান কারো জানা ছিল না। এখন তাজকিয়া করবেন। এই আয়াত শরীফ যেমন অনুরূপ আরও তিনখানা আয়াত শরীফ রয়েছেন। সূরা বাকারা শরীফে তিনখানা আয়াত শরীফ, দুইখানা আয়াত শরীফ, আর হচ্ছে সূরা আলে ইমরান শরীফ একখানা আয়াত শরীফ, আর সূরা জুমা শরীফ একখানা আয়াত শরীফ, একই রকম। এখন তাজকিয়া করবেন, অর্থাৎ ইসলাহ প্রাপ্ত করবেন। এখন এই তাজকিয়ার যে বিষয়টা, সে তাজকিয়ার যে ইলম, সেটা হলো ইলমে তাসাউফ, আর তাজকিয়া হচ্ছে তাসাউফ। হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছেন, আন হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা মুরসালান, আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান, ফাল ইলমুন ফিল কল ইলমুন নাফি, ইলমুন আলা লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। এখানে হাদিস শরীফ বর্ণনা করেন হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ইলম হচ্ছেন দুই প্রকার, আল ইলমু ইলমান, ফা ইলমুন ফিল কল ইলমুন নাফি, কলবি ইলম যেটা সেটা হচ্ছে উপকারী ইলম। আর ইলমুন আলা লিসান, জবান ইলম, হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। জবান ইলম হচ্ছে ইলমুল ফিকাহ, যেটা দলিল, অর্থাৎ এখানে সংক্ষেপে বোঝানো হয়েছে সেটা হলো ইলমুন ফিল কল হচ্ছে ইলমুত তাসাউফ, ইলমুত তাজকিয়া, অনেক নাম। যে ইলমের দ্বারা অন্তর ইসলাহ হয়, অন্তর ইসলাহ প্রাপ্ত হওয়ার কারণে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সন্তুষ্টি মোবারক হাসিল হয়। সুবহানাল্লাহি আর ইলমুল ফিকাহ হচ্ছে যেটা মানুষের দলিল, অর্থাৎ ওযু, গোসল, নামাজ, রোজা, জাহিরি যত ইবাদত বন্দেগী সেগুলি জন্য যে ইলমটা সেটা হচ্ছে ইলমুল ফিকাহ।
এখন ইলমুল ফিকহ এবং ইলমুল তাসাউফ দুই ভাগে বিভক্ত। ইলমুল ফিকহটাকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এটা আমাদের মাসিকাল বায়ানের সহিত অন্যান্য পত্রিকাও দেওয়া হয়েছে, কিতাবাদিতে দেওয়া হয়েছে। ইলমুল ফিকহ 4 ভাগে বিভক্ত: আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত। এখন ইলিম যদি 100 ভাগ ধরা হয়, তার 50 ভাগ হচ্ছেন ইলমুল ফিকহ, 50 ভাগ ইলমুল তাসাউফ। 50 ভাগ ইলমুল ফিকহের মধ্যে আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত। আকায়েদ হচ্ছে আকীদা শাস্ত্র। আকীদা শাস্ত্রটা কি? যে বিষয়গুলি বিশ্বাস করা, যে বিষয় ঈমান আনা, যে বিষয়গুলি সঠিকভাবে বিশ্বাস না করলে তার ঈমানটা থাকে না, সেটা হচ্ছে আকায়েদ শাস্ত্র, ইলমুল আকায়েদ। এটা হচ্ছে 12.5। আর ইবাদত হচ্ছে 12.5। ইবাদত হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এখানে হচ্ছে 12.5। 25 মুআমালাত, মুআশারাত। মুআমালাত হচ্ছে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যত মানুষের আর্থিক লেনদেন যা আছে সেটা হলো মুআমালাত, হচ্ছে 12.5। আর মুআশারাত হচ্ছে জীবনযাপন, হক্কুল ইবাদ, মানুষের সাথে ওঠা বসা, চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা, এই সমস্ত যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং আন্তর্জাতিকভাবে জনসের সাথে ব্যবহার, সেটা হচ্ছে মুআশারাত। এখানে হলো 12.5। মোট এই ইলমুল ফিকহ হচ্ছে 50, আর ইলমুল তাসাউফ একাই হচ্ছেন 50। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ইলমুল তাসাউফ ব্যতীত যেটা বর্ণিত রয়েছে, ইমাম মালিক বলেন, মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাক। মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাক। যে ফিকহ শিখলো, তাসাউফ শিখলো না, সে হচ্ছে একটা ফাসিক, একটা নাফরমান, নাউযুবিল্লাহ। আবার হচ্ছে মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাক। মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাত তাজান্দাক। যেমন যে ফকিররা যারা রয়েছে, বলে তারা তাসাউফ করে, মারেফত করে, শরীয়তকে গুরুত্ব দেয় না, নাউযুবিল্লাহ। এর হচ্ছে জিন্দিক, কাফের, নাউযুবিল্লাহ। ওমান জামা বাইনাহু ফাকাত তাহাক্কাক। যে ইলমে ফিকহ, ইলমে তাসাউফ দুইটা একত্রিত করলো, শিখলো, সে হচ্ছে মুহাক্কিক, সে হচ্ছে হাকিকি মুমিন, ইমানদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ইলমুল ফিকহটা তো সহজ, অর্থাৎ সহজ অর্থ জাহিরিভাবে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, অন্যান্য যত সংশ্লিষ্ট যা আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামার, মুআমালাত, মুআশারাত যা আছে, মানুষের সাথে লেনদেন, এই সংক্রান্ত যে ইলমটা, সেটা হচ্ছে ইলমুল ফিকহ। আর ইলমুল তাসাউফ, যেটা তাসাউফ বলা হয়, আচ্ছা, তাসাউফ হচ্ছে আসলে ইলমুল ইখলাস, অর্থাৎ যে ইলমের দ্বারা মানুষের ইখলাস পয়দা হয়, গায়রুল্লাহর মহব্বতটা দূর হয়ে যায়, দুনিয়ার মহব্বতটা দূর হয়ে যায়। একমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান্নব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের নিসবত, কুরবত, মহব্বত, রাজামন্দির শত্রু হাসিল হয়। এই জন্য ইলমুল তাসাউফ অনেক নাম: ইলমুল তাসাউফ, ইলমুল ফিল কলব, ইলমুল বাতেন, ইলমুল তাসকিয়া, ইলমুল তাসফিয়া, ইলমুল ইখলাস, ইলমুল কলব, অনেক নাম মোবারক রয়েছে ইলমুল তাসাউফের। তো সংক্ষেপে হচ্ছেন ইলমুল ইখলাস, যার মাধ্যম দিয়ে ইখলাস পয়দা হয়, ইলমুল ইখলাস। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লা, তিনি ইরশাদ মোহর করেন কালামুল্লাহ শরীফে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লা, তিনি ইরশাদ মোবারক করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি ঈশ্বর, আমি তোমাদেরকে আদেশ মোবারক করেছি, কি করেছি? ইখলাস অর্জন করার জন্য। ওমা উমিরু, আমি আদেশ করিনি। কি আদেশ করেননি? ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, অর্থাৎ ইখলাসের সাথে আয়াতবন্দি করার জন্যই আদেশ মোবারক করেছি। ইখলাস ব্যতীত যেন তোমরা আয়াতবন্দি না করো, সেই আদেশ মোবারক করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এনে বলা হচ্ছে ইখলাসের সাথে তোমরা আয়াতবন্দি করো, সেটাই আদেশ করেছে, অন্য কোনো আদেশ করা হয়নি। কারণ ইখলাস ব্যতীত কোনো ইবাদত বন্দেগী কখনোই কবুল হয় না।
যেটা এর ব্যাখ্যা হাদিসে বলা হচ্ছে, হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমল। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমল, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি সে আমল কখনো কবুল করেন না। কোন আমল? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান, ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগা বি ওয়াজহুহু, যে আমলটা একমাত্র খালিসভাবে যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক ওনার রাজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে করা হয়েছে, সেই আমল ব্যতীত কোনো আমল যিনি খলিক, যিনি মালিক রব তিনি কবুল করেন না। নাউজুবিল্লাহ। ইখলাসের সাথে করলে সেটাই শুধুমাত্র কবুল করা হয়। সেই ইলমুল ইখলাস হচ্ছেন ইলমুত তাসাউফ, তাসাউফ সংক্রান্ত যত ইলম সেটা ইলমুত তাসাউফ। ইখলাস ছাড়া কবুল করা হয় না। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ফিরাতুন ইলা নিয়তিকুম কুলুবিকুম। এই হাদিস শরীফ আমাদের ইরশাদ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ তিনি তোমাদের সুরত দেখেন না, তোমার মাল সম্পদ দেখেন না, তুমি কত টাকার মালিক, কি বাড়ি গাড়ি কি তোমার সেটা দেখেন না। ইয়ানজুরু ইলা কুলুবিকুম ফিরাতুন ইয়ানজুরু ইলা নিয়তিকুম ওয়া কুলুবিকুম, যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ তিনি তোমার নিয়তটা দেখেন, তোমার কলব অন্তরটা দেখেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। অর্থাৎ অন্তরে তোমার কি রয়েছে, কার প্রতি মহব্বত রয়েছে, এই জিনিসটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ জানেন। এটা হচ্ছে তাসাউফ, সেটাই ইলমে তাসাউফের আলোচ্য বিষয়। খুব মনোযোগ দিয়ে শুনবা যে আল্লাহ পাক এখানে হাদিস শরীফের মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে ক্লাসটা কি। এই ক্লাসটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার রেজামন্দি, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের রেজামন্দি সত্যি করার জন্য যে আমলটা করা হয় সেটাই শুধু কবুল করা, অন্য কোনোটাই কবুল করা হয় না। যেটা আয়েশা বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরুদুহু ইন কানু মুমিনিন, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান তিনি ইরশাদ মোবারক করেন, যার ইমানদার মোমেন দাবি করে তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো তারা যেন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে সন্তুষ্ট করে, এই সন্তুষ্টি মোবারকের একমাত্র হকদার হচ্ছেন ওনারা। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। এখন সেই যে সন্তুষ্টি মোবারক সংক্রান্ত ইলম সেটাই ইলমে তাসাউফ। অন্তর দেখে থাকেন, কল্পটা দেখে থাকেন, নিয়তটা দেখে থাকেন। এই প্রসঙ্গে একটা হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, হাসরের দিন প্রথম তিনজন লোককে উপস্থিত করা হবে, তিনজনকে উপস্থিত করা হবে। সেটি বলা হচ্ছে, ইন্না আউওয়ালান নাসে, ইন্না আউওয়ালান নাস ইউকদা আলাইহি ইয়াউমুল কিয়ামাতি রাজুলুন উস্তুশিদা ফাউতিয়া বি ফারাফা নি'মাতাহু ফারাফা ফাকালা ফামা আমিলতা ফিহা ক্বালা কাতালতু ফিকা হাত্তা উস্তুশিদতু ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা লিয়ুকালা জারিউন ফাকাদ কিলা সুমা উমিরা বি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার। এখানে প্রথম বলা হচ্ছে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে হাসরের ময়দানে তিনটা লোককে উপস্থিত করেন। তার প্রথম হচ্ছে ইন্না আউওয়ালান নাসে, প্রথম যে লোকটা উপস্থিত করে ইউকদা আলাইহি ইয়াউমুল কিয়ামাতি রাজুলুন, যার বিচার প্রথম করা হবে হাসরের ময়দানে উপস্থিত করে, উস্তুশিদা একজন শহীদ। খুব মনোযোগ দিয়ে শুনবে, গুরুত্বপূর্ণ বিষয়। এলমে তাসব, এলমে তাসবটা কি? এটা হলো
ইলমুল ফেকাটা যখন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই জাহেরি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় ইলমুল ফেকাটা, ওখানে ইলমে তাসফ নাই। আর ইলমে তাসফ শিক্ষা দেওয়া হয় যারা কাবেল শায়েখ, ওনাদের যে দরবার শরীফ, খানকা শরীফ, সেখানে শিক্ষা দেওয়া হয়। কিন্তু এখন অনেকে কামেল শেখ দাবি করে, তাদের তাসবের কিছুই নাই, নাউজুবিল্লাহ। ওখানে ইলমে তাসব, মোহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজামন্দি শিক্ষা দেওয়া হয়, সাথে ইলমুল ফেকাটাও শিক্ষা দেওয়া হয়। কিন্তু মাদ্রাসায় ইলমুল ফেকার সাথে ইলমুল তাসব থাকে না। খানকা শরীফ, কামেল শায়েখ, ওনাদের দরবার শরীফের মূল মৌজু অর্থাৎ বিষয় হচ্ছেন ইলমুল তাসাউফ। এখানে বলা হচ্ছে প্রথম ইন্না আওয়ালান নাসে ইউকুদ আলাইহি ইয়াউমুল কিয়ামাতি রাজুলুন মুস্তাশিরা, হাসরের ময়দানে যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান্নাব, তিনি এক ব্যক্তিকে হাজির করবেন প্রথম ওনার সামনে। বলবেন হাজির করা একটা লোককে, শহীদ, একজন শহীদ ব্যক্তিকে, যে জেহাদ করতে করতে শহীদ হয়েছে এমন একটা বড় পালোয়ান, তাকে উপস্থিত করা, বড় পালোয়ান উপস্থিত উতিয়াবিহি ফারাফু নেয়মাত ফারাফা কালা ফামা আমিলতা ফিহা। তাকে যখন আনা হবে, এনে আল্লাহ পাক থেকে বলবেন, হে ব্যক্তি, তুমি তো অনেক বড় পালোয়ান ছিলে, অনেক শক্তিশালী, তোমাকে আমি অনেক শক্তি দিয়েছিলাম, অনেক বড় পালোয়ান তুমি, অনেক বড় যোদ্ধা, বীর ছিলে, তো তুমি এত কিছু দেয়া হলো, তুমি আমার জন্য কি করেছো? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তাকে জিজ্ঞাসা করবেন, হে ব্যক্তি, বড় তুমি বিশ্বখ্যাত পালোয়ান ছিলে, অনেক শক্তিশালী, আমি তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম, তো তুমি আমার জন্য কি করেছো? তাকে এটা বলা হবে। এবং তাকে যে এত শক্তি দেওয়া ছিল, এত কিছু, সে সব স্বীকার করবে। হ্যাঁ, ফাউতে আরাফাহু নেয়ামাতাহু ফারাফাহা ফাকালা ফামা আমিলতা ফিহা। তাকে যে যত নেয়ামত মোবারক দিয়েছিলেন, যিনি খলিক, যিনি আল্লাহ দিয়েছেন, সবটা স্মরণ করবেন তাকে, সেসব শুনবে। হ্যাঁ, সে স্বীকার করবে যে বারেলে সত্যি আপনি আমাকে অনেক শক্তি দিয়েছিলেন, আমি অনেক বড় পালোয়ান, অনেক বড় যোদ্ধা আমি ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি এই শক্তি দিয়ে কী করেছো? ফামা আমিলতা ফিহা কালা কাতাল তুফিক হাত্তা উস্তুশিত্তু। সে তখন বলবে, বারেল সত্যি আপনি তো আমাকে অনেক শক্তি ক্ষমতা দিয়েছিলেন, আমি অনেক বড় পালোয়ান ছিলাম, আমি আপনার সন্তুষ্টিমন হাসিলের লক্ষ্যে আমার শক্তি প্রয়োগ করেছি, অর্থাৎ আমি জেহাদ করতে করতে আমি আপনার সম্মানার্থে আমি শহীদ হয়ে গেছি, এটা সে বলবে। তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বললে, তুমি তো মিথ্যা কথা বললে, হে ব্যক্তি, তুমি তো আমার জন্য জেহাদ করনি। তাকে যখন বলাবে ফামা আমিলতা ফিকালা কাতাল তুফিক হাত্তা উস্তুশিত্তু ফালা কাযাবতা ওয়ালাকিন্নাকা কাতালতা ওয়ালাকিন্নাকা কাতালতা লা ইউকালা জারিউন ফাকাত কিলা। আল্লাহ পাক বলবেন, না তুমি সত্য কথা বলনি, তুমি মিথ্যা কথা বলেছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লা ইউকালা জারিউন ফাকাত কিলা, না তুমি আমার জন্য কর, তোমাকে মানুষ বড় পালোয়ান বলবে, বড় যোদ্ধা বলবে, বীর বলবে, সেই জন্য তুমি জেহাদ করেছো, আমার জন্য তুমি করনি, যে মিথ্যা কথা। তোমাকে মানুষ বড় পালোয়ান বলেছে, তোমার অনেক সানাসিবত জমিনে করা হয়েছে, তোমার অনেক বাহাদুরি প্রকাশ করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। আল্লাহ সেটা বলবেন, এটা বলে বলবেন, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালামকে ডেকে বলবেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, এই যে পালোয়ানটা, লোকটা, এর চুলে ধরে, কপালের সামনে চুল ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করুন। সত্যি তাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। এর অনেক ফিকিরের বিষয়, তো খুব ফিকির করবা। পৃথিবীর একজন বড় পালোয়ান, শক্তিশালী লোক, তাকে অনেক শক্তি দেওয়া হয়েছিল, তাকে সেটা স্মরণ করানো, সে স্বীকার করবে সব, হ্যাঁ আমাকে অনেক শক্তি দেওয়া ছিল, আমি অনেক বড় পালোয়ান, ইত্যাদি ইত্যাদি। তাহলে তুমি কি করলে? যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ জিজ্ঞেস, তখন সে বলবে, আপনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে আমি জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছি, বারে আলাহি। আল্লাহ বলবেন, কাযাব, তো তুমি মিথ্যা কথা বললে, তুমি তো মিথ্যা কথা বললে। ওয়ালাকিন্নাকা লিউকালা জারিউন ফাকাত কিলা, না সেটা না, তুমি বড় পালোয়ান হবে, মানুষ তোমাকে বড় পালোয়ান বলে, বাহাদুর বলে, সেটা মানুষ বলেছে। দুনিয়াতে তোমার অনেক সানাসিবত, তুমি আমার জন্য করেনি, পালোয়ান হওয়ার জন্য করেছো।
তখন হযরত ফেরেশতা আলাইহিস বলবেন তাকে চুলে ধরে, সামনে কপালের চুলে ধরে জাহান্নাম নিক্ষেপ, তাই তাকে জাহান্নাম নিক্ষেপ করাবে। নাউযুবিল্লাহ। ফিকির করতে হবে। এরপরে রাজুলুন তাআল্লামাল ইলমা আল্লামাহু ওয়া কারাল কোরআনা ফাউতিয়া বিফারাফু নিআমু ফারাফা ফাকালা ওয়া মা আনতা ফিহা। এরপর আরেকজন বড় আলেম, বিশ্বখ্যাত একজন আলেমকে আনা হবে, বড় কারি সাহেব। খুব ফিকির দিয়ে মনোযোগ দিয়ে শুনবা। রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া কারাল কোরআনা, একজন বিশ্বখ্যাত আলেম, মানুষ তাকে বড় আলেম বলে, এমন এক ব্যক্তিকে আনা হবে, এবং বড় কারি সাহেব, খুব সুন্দর করে কোন শিব তেলাওয়াত করতে পারত, তাকে আনা হবে। এনে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলবেন, হে ব্যক্তি, তোমাকে তো আমি অনেক ইলিম দিয়েছিলাম। সে স্বীকার করবে, হ্যাঁ ইলিম দিয়েছিলেন বার এলাহি, তোমাকে আমি সুন্দর করে কোন শিব তেলাওয়াত শিক্ষা দিয়েছিলাম। হ্যাঁ শিক্ষা দিয়েছিলেন বার এলাহি। তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলবেন, ফামা মিলতা ফিয়া, তুমি কি করলে আমার জন্য? তাহলে তুমি আমার জন্য কি করলে? আমি তোমাকে অনেক ইলিম দিয়েছিলাম এবং তোমাকে অনেক সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিয়েছিলাম, তো তুমি আমার জন্য কি করলে? রাজুলুন তাআল্লামাল ইলমা আল্লামাহু ওয়া কারাল কোরআনা ফাউতিয়া বিফারাফু নিআমু ফারাফা ফাকালা ওয়া মা আনতা ফিহা ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামাহু ওয়া কারাতা ফিকাল কোরআন। সে ব্যক্তি বলবে যে বারে নেই, আমি তো ইলিম শিখেছিলাম, আমি অনেক মানুষকে ইলিম শিক্ষা দিছি, অনেক লোককে, আমি অনেক আমার ছাত্র, এবং আপনার রেজামন্দি সন্তোষ হাসিলের লক্ষ্যে আমি সুন্দর কোরআন শরীফ পড়েছি এবং মানুষকে শিক্ষা দিয়েছি। কারাতা ফিকাল কোরআন। ক্বালা কাযাবতা, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি বললেন, তুমি তো মিথ্যা কথা বললে, তুমি তো সত্য কথা বলনি, তুমি তো আমার জন্য ইলিম শিক্ষা করনি, মানুষ শিক্ষা দেওনি, আমার জন্য তুমি সুন্দর করে কোন শিব তেলাওয়াত করনি, মানুষকে শিখাওনি, তুমি মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা তাআল্লামাল ইলমা লিউকালা ইন্নাকা আলিমুন, ওয়ালাকিন্নাকা তাআল্লামাল ইলমা লিউকালা ইন্নাকা আলিমুন ওয়া কারাতাল কোরআনা লিউকালা হুয়া কারিউন ফাকাত কিলা। আল্লাহ পাক বলবেন, তোমাকে যে ইলিম দেওয়া হয়েছিল, তুমি ইলিম শিক্ষা করে মানুষ শিক্ষা দিয়েছ, কেন? মানুষ বলবে ইন্নাকা আলিমুন, তুমি অনেক বড় আলেম, মানুষ বলেছে তোমার দুনিয়া অনেক তোমার সানা সিফত। কারাতাল কোরআনা, কোন শিব তেলাওয়াত করেছ, শিক্ষা দিয়েছ, এবং মানুষ তোমাকে বলবে কেন? হুয়া কারিউন, তুমি অনেক বড় কারি সাহেব, সেটাও মানুষ বলেছে, অনেক সানাসিবত করেছে। তুমি তো আমার জন্য ইলিম শিখো না এবং শিক্ষা দেও না, আমার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করনি, আমার জন্য শিক্ষা দেওনি, তুমি মানুষ তোমাকে বড় আলেম সাহেব বলবে, বড় কারি সাহেব বলবে, সেজন্য তুমি করেছ। এখন তো গায়রুলের জন্য করেছ, আমার জন্য করেনি, তখন কি হবে? ফাউমিরা বিহি ফাসসাহিবা লাজহি হাত্তা উলকা ফিন্নার। একই অবস্থা। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাক, তিনি হযরত ফেরেশতা আলাইহিস সালাম ডেকে বলবেন, হে হযরত ফেরেশতা আলাইহিস সালাম, আপনি এক কাজ করেন, এই যে কথিত আলেম আর কথিত কারি সাহেব, তার চুলে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক, এবং তাই জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এখন ফিকির করো, বিশ্বখ্যাত বা আলেম মানুষ, বড় আলেম বলেছে, দেখুন না বাজারে এখন কত আলেম মানুষ বলে, গান বাজনা, পেপর্দা, ছবি, তন্ত্র মন্ত্র, হারাম কাজ করে সারাদিন, বড় আলেম। আবার বড় কারি সাহেব অনেক কেরাত পরে সুন্দর করে, বেপর্দা বেহায়া ছবি তোলে সারাদিন, আবার তন্ত্র মন্ত্র করে। তো সেটাই বলা হবে, তোমাকে তো শিক্ষা দেয়, তুমি কী করলে? আমি শিক্ষা দিই। হ্যাঁ তুমি দিয়েছো, আমার জন্য না। তোমাকে মানুষ বড় আলেম বলবে, বড় কারি সাহেব বলবে, আবার বড় আলেম তুমি গেলে তোমাকে অনেক হাদিয়া তোহফা দিবে, অনেক সুন্দর কেরাত পড়লে তোমাকে অনেক হাদিয়া তোহফা দিবে, দুনিয়া হাসিল হবে, সেই উদ্দেশ্যে তুমি করেছো, আমার জন্য করনি। সুমুমেরা বিহি ফাসসাহিবা লাজহি হাত্তা উলকা ফিন্নার। বলা হবে তার চুল, সামনের চুলটা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তাকে জাহান্নামে নিক্ষেপ করাবে। নাউযুবিল্লাহ। দুইটা মার।
এবার তৃতীয় ব্যক্তি আনবে রাজুলুন ওয়াসাল্লু আলাইহি, রজুলুন ওয়াসাল্লু আলাইহি ওয়া আতু মিন আসলামের মালে কুল্লিহি। আরেকজন ব্যক্তি, সারা পৃথিবীর সবচেয়ে একজন ধনী ব্যক্তি, পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি, তার মধ্যে একজন ধনী ব্যক্তিকে উপস্থিত করা হবে। পৃথিবীর মধ্যে যারা সম্পদশালী তাদের মধ্যে একজন সম্পদশালীকে উপস্থিত করা হবে। রাজুলুন ওয়াসাল্লু আলাইহি, অনেক সচ্ছল ব্যক্তি, সম্পদশালী। ওয়াতাহু মিন আসলাফিল মালে কুল্লিহি, ওয়াতাহু মিন আসলাফিল মালে কুল্লিহি। তাকে আল্লাহ পাক সর্বপ্রকার নেয়ামত দিয়েছিলেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, আল আওলাদ, যা প্রয়োজন দুনিয়াতে একটা মানুষের যত কিছু হতে পারে সমস্ত প্রকার নেয়ামত তাকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ দিয়েছিলেন, তাকে উপস্থিত করা হবে। ওয়াসাল্লু আলাইহি ওয়া আতু মিন আসলাফিল মালে কুল্লিহি উতে ফারাফু নিয়ামাহু ফারাফা ফাকালা ফামা আমিলতা ফিহা। তাকে উপস্থিত করে যিনি খলিক, যিনি মালিক, যিনি মহল্লা, তাকে বলবেন, হে ব্যক্তি, দুনিয়াতে যারা সম্পদশালী ছিল তার মধ্যে তুমি একজন, অনেক সম্পদ তোমাকে আমি দিয়েছিলাম, তোমার কোনো কিছুর অভাব ছিল না, দন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আল আওলাদ, অনেক কিছু, ধনবল, জনবল, মনোবল, রাজ্যবল, যত কিছু বলো তোমাকে আমি সবটাই দিয়েছিলাম। তুমি কি করলে আমার জন্য? তুমি আমার জন্য কি করেছ? সে বলবে, যখন জিজ্ঞাসা উতিয়া বি ফারহু নিয়ামাহু ফারাফা ফাকালা ফামা আমিলতা ফিহা কালা ফালতু। সে ব্যক্তি বলবে, হে বারেলাহি, আমি করেছি মা তারাকতু মিন সাবিলিন, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইনফাকা ফি ইল্লা আনফাকতু ফি লাকা। আল্লাহ পাক যখন বলবেন যে এত সম্পদ, এত কিছু দিলাম, তুমি আমার জন্য তাহলে কী করেছ? মা ফালতা ফাকালা, সে বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইনফাকা ফি ইল্লা আনফাকতু ফি লাকা। যে আল্লাহ পাক যে আপনার রেজামন্দি, সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপনার যত ন্যাক কাজ আছে, আমি কোথাও কোনো ন্যাক কাজে দান খরচ করতে বাদ দিইনি। মসজিদ, মাদ্রাসা, লঙ্গরখানা, এতিমখানা, বৃদ্ধা, রাস্তাঘাট, পুল ইত্যাদি ইত্যাদি যত রকম ন্যাক কাজ আছে, দান খয়রাত যত আছে, এতিমখানা আছে, যত রকম ন্যাক কাজ আছে, আমি প্রত্যেকটা ন্যাক কাজে বাড়াইলে আমি অনেক খরচ করেছি। মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফি লাকা। আপনি যতগুলি কাজ পছন্দ করেন বারেলাহি, আর যতগুলি কাজের জন্য দান খরচ করতে বলেছেন বারেলাহি, আমি সমস্ত জায়গায় আমি অনেক খরচ করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছি। একটা জায়গা আমি বাদ দিই না। মসজিদ হোক, মাদ্রাসা হোক, লঙ্গরখানা হোক, এতিমখানা হোক, অন্য যত আছে মানুষের ফায়দার জন্য যা কিছু প্রয়োজন, আমি সমস্ত জায়গায় কোটি কোটি টাকা খরচ করছি বারেলাহি, আপনি যেগুলি পছন্দ করেন। কাল আল্লাহ তাআলা কাযাবতা, আল্লাহ মিথ্যা কথা, তুমি তো আমার জন্য করনি, তুমি আমার জন্য করনি। ওয়ালাকিন্নাকা ফালতা লিউকাল হুয়া জাওয়াদুন ফাকাত কিলা। আল্লাহ পাক বলবেন, তুমি তো মিথ্যা কথা বললে, তুমি তো আমার জন্য করনি, তোমাকে মানুষ বলবে হুয়া জাওয়াদুন, তুমি অনেক বড় দানশীল। যে মানুষ বলে যে হাতেম তাই, এটা প্রবাদ আছে, হাতেম তাই অনেক দান খয়রাত করতো, যে মানুষ তোমাকে বড় দানশীল বলবে, জাওয়াদ, তো সেটা তো বলেছে, তোমার প্রাপ্য তো হয়ে গেছে, তুমি তো আমার সন্তুষ্টির জন্য করনি, পড়েছো, মানুষ তোমাকে বড় দানশীল বলবে, সখী বলবে, অনেক কিছু বলবে, এটা বলছে। সুমেরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার। তার যখন কথা শেষ হয়ে গেল, তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তখন হযরত ফেরেশতারা রাখবেন, হে হযরত ফেরেশতা দিকে আসো, এই লোকটার চুলে ধরে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হোক, এবং তাই করা হবে। নাউযুবিল্লাহ। এখন কিন্তু ফিকির করতে হবে, এটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়, অনেক ফিকিরের বিষয়। এলমে তাসব্বটা কিন্তু সোজা জিনিস না। আউলিয়া কেরাম যে তালিম দেন, ওনারা যে শিক্ষা গ্রহণ করেন, অনেক কষ্ট করে শিখেন, তারপরে তালিমটা দেন, এটা মুফতে পাওয়া যায় না এলমে তাসাউফটা।
এখন এখানে মূল বিষয়, প্রথম একজন শহীদ, দ্বিতীয় একজন বড় আলিম, তৃতীয় একজন দানশীল, তিনজন কিন্তু জাহান্নামী হয়ে গেল। এখন এই তিনটা লোক যদি জাহান্নামে যায় তাহলে বেহেশতে যাবে কে? জেহাদ করা তো ফরজ, এখন তো জেহাদ ফরজাইন, ফিলিস্তিনে দেখো না জেহাদ করা ফরজাইন হয়ে গেছে। এখন দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য ফরজ হয়েছে ওই ফিলিস্তিনি যারা হামাসবাসী, গাজাবাসী যারা আছে, এমনিবাসী, এদেরকে সাহায্য করা ফরজাইন। জেহাদ তো করতে হবে, জেহাদ না করলে কাফেরকে তো দমন করা যাবে না। কিন্তু এই লোকটা জেহাদ করলো, সে জাহান্নামে গেল। ইলিম তো শিখতে হবে, ইলিম ছাড়া মাদ্রাসা চলবে কেমনে? মানুষ ইলিম না শিখলে এই অজু গোসল নামাজ হজ জায়গা শিখবে কোত্থেকে? ইলিম তো শিখতে বড় আলেম দরকার, কিন্তু সে তো তারপর সে গেল জাহান্নামে। বা সখী দরকার, দানশীল যদি না থাকে তাহলে মসজিদ মাদ্রাসায় ন্যাক কাজগুলি কারা করবে? সবাই তো ন্যাক কাজে পয়সা দেয় না, যারা সখী তারা পয়সা দেয়, আর যারা আলিম তারা শিক্ষা দেয়, আর যারা বড় যোদ্ধা তারা জেহাদ করে কাফেরদেরকে পরাস্ত করে, নিশ্চিহ্ন করে। কিন্তু তিনটা গুণ সম্পন্ন তিনটা লোক এরা জাহান্নামে কেন গেল? একটাই কারণ, কারণটা হচ্ছে তার মধ্যে এখলাস নাই। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব, মোহাল্লা, ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে তারা করেনি। নাউজুবিল্লাহ। এটা বলছে আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বললেন তোমরা খালিসভাবে আমার রেজামন্দি সন্তুষ্টির লক্ষ্যে তোমরা বন্দিগি করো। আমার সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে বন্দি করলে তখন সেটাই কবুল হবে। সেটা ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল, আল্লাহ কোনো আমল কবুল করেন না ইল্লা মা কানা লাহু খালিসান। যে আমলগুলি যিনি খলিক, যিনি মালিক, রমাল্লাহ, ওনার জন্য খালিসভাবে করা হয় সেটা ছাড়া অপ্তিকাবি অজহুহু, এবং ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে করে সে আমলটা করে, এছাড়া কবুল করেন না। এই তিনটা লোক সে এখলাসের সাথে করেনি। অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রমাল্লাহ, ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে সে করেনি, যার জন্য তিনজনই এরা জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে এখনকার লোকরা আমল করে কিভাবে? তাহলে কেন তারা এখলাসের সাথে করতে পারলো না? এখানে অনেকগুলি বিষয় আছে। তাহলে এখনকার মানুষ তাহলে কিসের জন্য আমল করে? আর ওই তিনটা লোক কেন, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক, ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে কেন আমল করতে পারলো না? কি কারণ? একটাই কারণ, অন্তরটা ইখলাস ছিল না, এখলাস অর্জন করতে পারেনি। এখলাস অর্জন করতে পারেনি, যার জন্য এরা প্রত্যেকেই জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলছে আখলিস দিন ইয়াকফিকাল আমলুল কলিল, দিনে খুলুসিয়ত পয়দা করো, এখলাসের সাথে আমল করো, অল্প আমলই যথেষ্ট হবে। আর এখলাস যদি না থাকে হাজার আমল করলে ইবলিসও জাহান্নামী হয়ে গেছে, মালউন হয়ে গেছে। 6 লক্ষ বন্দি করার পরেও এখলাস তো নাই। বালাম বিন বাউরা জাহান্নামী হয়ে গেছে, 300 বছর সাধন করে যা কিছু হাসিল সব বরবাদ হয়ে গেছে। এরকমই। আর ওই যে বনী ইসরাইলের 200 বছরের একটা লোক ছিল, যে তাকে মরদুদ বলা হইতো, 200 বছর গুনাহখাতা করেছে, কিন্তু শেষ মৃত্যুর পূর্বে সে এখলাসের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে সে নাম ওর বুঝা দিয়েছে, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূল হচ্ছে এখলাস অর্জন করা। এখলাসটা হচ্ছে তাসাউফ, আর এখলাসের ইলমটা হচ্ছে ইলমুত তাসাউফ। এটা হচ্ছে ইলমুত তাসাউফ। এছাড়া কোনো দিন সে কামিল করতে পারবে না। এই জন্য একটা কথা বলা হয়, সেটা হলো যে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার জন্য করতে হবে। যে হার কিসি সে দিল লাগানা क्या तुम्हारा शानो है, एक तो अपना मालो लूटाना, दूसरा तो बदनाम है। दिल लगाना उससे चाहे जो काबिल दिलदारो है, बेदिलों से दिल लगाना मकसूद बर्बाद है। এই জন্য একজন এর ব্যাখ্যা একজন কবি বলেছেন, হার কিসি সে দিল লাগানা क्या तुम्हारा शानो है, তুমি তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। তুমি তো যেখানে সেখানে তোমার অন্তরটা দিতে পারো না, যার তার সাথে তোমার অন্তর তুমি দিতে পারো না। হার কিসি সে দিল লাগানা क्या तुम्हारा शान হয়, তোমার তো এটা শান না। তুমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি মানুষ, আখিরি উম্মত। তুমি কি করে তোমার কলবটাকে, তোমার অন্তরটাকে আল্লাহ পাক ছাড়া, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরেকজনের জন্য তোমার অন্তরটা দিয়ে দাও? নাউজুবিল্লাহ। একে তো আপনার মালও লুটানো, দুশত বদনামও হয়। একে তো আপনার মালও লুটানো, দুশত বদনাম হয়। একে তোমার জিন্দিগিটা বরবাদ করলা,
আর তোমার বদনাম হয়ে তুমি জাহান্নামী হয়ে গেলে, নাউজুবিল্লাহ। একে তোমার মাল সম্পদ সব গেল, ইহকাল গেল, পরকাল গেল, তুমি বদনাম, তুমি জাহান্নামী হয়ে গেলে, নাউজুবিল্লাহ। বলা হচ্ছে দিল লাগান উসসে চাহে जो काबिल दिलदार হয়, দিল লাগান উসসে চাহে जो काबिल दिलदार হয়। অন্তরটা কল্পটা তো ওনার সাথে সংযুক্ত করতে হবে, যিনি দিল গ্রহণকারী, যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের সাথে অন্তরটাকে সংযুক্ত করতে হবে। দিল লাগান উসসে চাহে जो काबिल दिलदार হয়, বেদিলে সে দিল লাগানা মকসুদ বরবাদ হয়। আর যারা দিল গ্রহণের যোগ্যতা রাখে না, অর্থাৎ গায়রুল্লাহ, দুনিয়া, এই নানা কিছু, এটা তো দিল গ্রহণ করার যোগ্যতা রাখে না। এদের কাছে দিলটা দিলে তোমার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, নাউজুবিল্লাহ। বেদিলে সে দিল লাগানা মকসুদ বরবাদ হয়। যারা দিল গ্রহণের উপযুক্ত তার দিল কি হয়, মকসুদটা বরবাদ। বরবাদ অর্থ কি জানো? বর হতে উপরে, বাদ মানে বাতাস, মকসুদ বরবাদ হয়। বাতাসের মধ্যে কিছু দিলে যেমনটা উড়ে যায়, এটা কোনো অস্তিত্ব থাকে না, তো তোমার সমস্ত কিছু এরকম নিশ্চিহ্ন হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু একমাত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহল্লা পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের জন্যই অন্তরটা কল্পনা দিতে হবে, ওনাদের সন্তুষ্ট ছেলের জন্য কোশিশ করতে হবে, ওনাদের জন্য সব আমল করতে হবে। সেটা হচ্ছে ইখলাস, সেটা হচ্ছে ইলমুত তাসবির মূল বিষয়। তখন তোমার আমলগুলি কবুল হবে, তখন তুমি মকবুল হবে, ইহকাল পরের কামি হাসিল, অন্যতে কোনো দিন হাসিল করতে পারবে না। তার লক্ষ্যটা ঠিক থাকবে। ওই জন্য কালাম সে বলা হচ্ছে লেকুল্লিন উজাতুন ও মোয়াল্লিহা, লেকুল্লিন উজাতুন ও মোয়াল্লিহা। প্রত্যেকের একটা কিবলা আছে যেদিকে সে রুজু হয়। কিবলা বুঝো? এখন তো সাধারণ মানুষ মনে নামাজের কিবলা কাবা শরীফ, ঠিক আছে। এখানে কিবলা যে বলতে এর বোঝানো হচ্ছে, এর অর্থ হচ্ছে যে যেদিকে রুজু হয় সেটা তার কিবলা। তাসওয়ুফের কিতাবে লেখা কিবলা হচ্ছে 5 প্রকার। এটা মনে আমাদের কিতাবে গেছে, মনে রাখবা, মুখস্থ করবা। কিবলা 5 প্রকার। সে প্রথম কিবলা হচ্ছে নামাজের কিবলা কাবা শরীফ, ওদিকে নামাজ পড়তে হবে। দ্বিতীয় কিবলা বলা হচ্ছে দোয়ার কিবলা হচ্ছে আসমান, দোয়া করতে হলে হাতটা সোজা আসমানের দিকে রাখতে হয়, কিবলা। এবার দোয়ার কিবলা কাবা শরীফ না, আসমান। তৃতীয় বলা হয় কিবলা কুলুব, কামেল শায়েক নিচ্ছেন কলবের কিবলা। চতুর্থ বলা হচ্ছে সমস্ত সৃষ্টির কিবলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পঞ্চম কিবলা বলা হয় সমস্ত সৃষ্টি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি। এখানে আমভাবে 5টা কিবলা বলা হয়, কিন্তু ষষ্ঠ আরেকটা কিবলা আছে। ষষ্ঠ কিবলা হচ্ছেন অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লাহ, তিনি যে বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজে ইরশাদ করেন, নিশ্চয় তিনি এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম দায়মিভাবে, কোনো এখানে কোনো মানে অপশন নাই, শুরু থেকে অনন্তকাল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওনারা সালাম পেশ করে যাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসেবে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা পাক, ওনার এবং সমস্ত ফেরেশতা ওনাদের মূল কিবলা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ষষ্ঠ কিবলা। আর ঠিক সেটি আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ঈমানদাররা, তোমরাও আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালাম পেশ করবানি। অর্থ কি? তোমরা ওনাকে হাকিকি কিবলা হিসেবে গ্রহণ করো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই হচ্ছে সাইয়্যিদুল আয়াত শরীফ, মনে রাখবা। আমাদের জারি করেছি যে সাইয়্যিদুল আয়াত শরীফ, যে তোমরা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা হিসেবে গ্রহণ করো, দাইমে মনার সানাসিব 24 ঘন্টা করতে থাকো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রত্যেকটা কিবলা থাকে, সেটাই আমি বলতেছিলাম যে কিবলা, সকলের কিবলা আছে। তাহলে একটা মানুষের যে কিবলার কথা বলা হচ্ছে, সেই কিবলাটা কী? তার আসলে সে যেদিকে রুজু হয়,
এখন সাধারণ মানুষের কিবলা হচ্ছে দুনিয়া, নাউজুবিল্লাহ। সারাদিন দুনিয়া, ব্যবসা চাকরি ক্ষেত খামার, এটা সেটা, টাকা পয়সা গাড়ি বাড়ি চিন্তা সারাদিন। আসলে সে সেদিকে রুজু, তার কিবলা সেদিকে, নাউজুবিল্লাহ। যার জন্য সে জাহান্নামী হয়, নাউজুবিল্লাহ। তার কিবলাটা যদি থাকতো, যিনি খলিক, যিনি মালিক, রব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দিকে, তাইলে তার ইহকাল কামিয়াবি, পরকাল কামি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই তাকে থাকতে হবে। যেন এই প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়, সেটা হলো সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কিন্তু খুব বুজুর্গ, আল্লাহওয়ালা ছিলেন। তো সুলতান মাহমুদের একজন খাদেম ছিল, খাদেমের নাম ছিল আয়াজ। এখন সুলতান মাহমুদ সে তার খাদেমকে খুব মহব্বত করত। সবসময় সুলতান মাহমুদ তার যে আসনটা ছিল তার পাশে এসে দাঁড়ায় থাকতো, সুলতান মাহমুদের পিছনে। এটা তার সম্পূর্ণ, এটাই তার কাজ ছিল। আর সুলতান মাহমুদ তাকে খুব মহব্বত করত। তো এখন যারা বড় বড় সভাসদ, আমির ওমরা, তার যারা দরবারের উজির নাজির, তারা এটা নিয়ে যখন এরকম অনেক ব্যাপক দেখলো যে অনেক বেশি মহব্বত করে সুলতান মাহমুদ, তখন তারা একটু এটা নিয়ে চুচেরা করলো। তো এই চুচেরাটা সুলতান মাহমুদ পর্যন্ত সে পুষলো। তখন সে সুলতান মাহমুদ উনি বুঝতে পারলেন ঠিক আছে। উনি একদিন সবাইকে দরবারে ডাকলেন, অনেক বড় দরবার, শুরু লম্বা, যত সভাসদ সবাইকে ডাকা হইল। ডেকে দুই সারি করে বসানো হইল, মধ্যে ফাঁকা। তো সুলতান উনি বললেন যে আমি আজকে তোমাদেরকে কিছু আমি পুরস্কার দিব। কি পুরস্কার? কিছু স্বর্ণ, মণিমুক্তা, হীরা জহরত, টাকা পয়সা। তোমরা দুই সারি করে বসছে, মধ্যে স্বর্ণ, মণিমুক্তা, হীরা জহরত বিছাই দেওয়া হয়েছে, অনেক বিছাই দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সুলতান মোহাম্মদের পক্ষ থেকে বলা হলো, যখন আমি বলবো তোমরা গ্রহণ করো, তখন তোমরা সেটা গ্রহণ করবে। যে যেটা গ্রহণ করবে সে সেটার মালিক হবে, যে যেটা ধরবে সে সেটার মালিক হবে। এখন সবাই তো কাতারে বসে রয়েছে, সবাই নেওয়ার জন্য বেকুল। এদিকে ওই সুলতান মাহমুদ ওনার যে খাদেম আয়াস পিছনে দাঁড়ানো। তো কিছুক্ষণ পরে যখন সব বিছানো হয়ে গেল, তখন সুলতান বলে ঠিক আছে, এখন তোমরা এই স্বর্ণ মণিমুক্তগুলি গ্রহণ করো, যে যেটা ধরবে সেটার মালিক সে হবে। এখন সমস্ত সভাসদ যারা ছিল, উজির নাজির যারা আছে, সব হইচই করে সব চোখের পলকে সব নিয়ে নিল। কিন্তু আয়াস কিন্তু দাঁড়াই রইল, সে কিন্তু নড়ল না, এখান থেকে সে নড়ল না। যখন সবাই সব নিয়ে গেল, তখন সবাই বলল আরে আয়াস তো জায়গায় বোকা, সে তো কিছুই নিল না। সবাই সব নিয়ে গেল। তখন সুলতান জিজ্ঞাসা করলেন যে হে আয়াস, আমি তো ঘোষণা দিছি যে যে যেটা ধরবে সেটা মালিক হবে, তো তুমি কিছু নিলে না। তখন আয়াস বলল, হে সুলতান, আপনি তো বলছেন, ঘোষণা দিচ্ছেন যে যাকে ধরবে, যেটা ধরবে, যে মালটা যেটাই ধরুক সেটা সে মালিক হবে। হ্যাঁ আমি সেটা বলছি, এই জন্য যে যেটা ধরেছে সে নিয়ে গেছে। তো আয়াস বলছে আমি তো আপনাকে ধরে রাখছি। আয়াজের বক্তব্য হলো, সুলতান মাহমুদ আপনি তো বলেছেন যে যেটা ধরবে যাকে সেটা মালিক হবে, আমি তো আপনাকে ধরে রেখেছি, আমি আপনার মালিক হয়ে গেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত সভাসদরা স্বর্ণমণি মুক্তা নিয়ে গেছে, তারা আপনার অধীন, আর আমি আপনাকে যদি আমি আপনার মালিক, তাহলে তারা তো আমার অধীন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলে বিষয়টা? এখলাসটা কাকে বলে? যে আয়াস সে বুঝতে পারলো যে মূল বিষয়টা কি। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ অনেক হাসিল করতে পারলো, সমস্ত কায়নাত তার হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন তারা কিছু স্বর্ণমণি মুক্তা নিল ঠিকই, কিন্তু আয়াস বক্তব্য বলে আমি তো আপনাকে ধরে রেখেছি, আপনি বাদশাহ সুলতান, তাহলে যাকে ধরলে যদি সে মালিক হয় তাহলে আমি আপনার মালিক, এখন তারা আমার অধীন হয়ে গেছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সহজ চুপ হয়ে গেল, সব লজ্জিত হয়ে গেল। তখন সুলতান মোহাম্মদ বললেন যে দেখো আমি কেন তাকে মহব্বত করি, আমি কেন তাকে মহব্বত করি। তোমরা আমার সম্পদের তালাশি, আমার কাছে সম্পদ নেওয়ার জন্য আসো,
সে কিন্তু আমাকে আমার সম্পদের জন্য আসে না, আমার জন্য আসে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আসো আমার সম্পদ নেওয়ার জন্য, টাকা পয়সার জন্য আসো। সে কিন্তু টাকা পয়সার জন্য আসে না, সে আমার জন্য আসে, সেজন্য আমি তাকে মহব্বত করি। তো বিষয়টা যে এরকমই হয়, একজন মানুষকে যে মানুষের মহব্বতকে তার জন্য করলে, তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে যদি কেউ মহব্বত করে, তাহলে আল্লাহ পাক যিনি, তিনি কী করবেন? ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মহব্বত করতেন, ওনারা কী করবেন? ওনারা তো তাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে খালিসভাবে মহব্বত করা, ইখলাসের সাথে, কোনো উদ্দেশ্য না, গায়রুল্লাহ না, এটা হচ্ছে তাসাউফ। আর এটা সংক্রান্ত ইলমটা হচ্ছে ইলমে তাসাউফ, যেটা কিন্তু অত্যন্ত কঠিন। নিজের সমস্ত মত পথ বিসর্জন দিতে হবে, গায়রুল্লাহকে বিসর্জন দিতে হবে, তখন সে হাকিকি, যিনি খলিক, যিনি মালিক রব মুহাল্লাব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে সে লাভ করতে পারবে। সেটি হচ্ছে তাসাউফের মূল বিষয়। এই জন্য হাদিসে বলা হয়েছে, আল কাইসু মান দানা নাফসাহু আমেলে মাবাদাল মৌত। আল কাইসু মান দানা নাফসা আমেলে মাবাদাল মৌত। জ্ঞানী ওই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ রাখে, অর্থাৎ সে গায়রুল্লাহ থেকে ফিরে থাকে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার দিকে রুজু হয় এবং ওনার জন্য পরকালের জন্য সে আমল করে, সে হলো আসলেই সে জ্ঞানী। আল আজিজু মানিত্তাবা মান আদবা নাফসাহু হাওয়াহা তামান্নাল আল্লাহ, কয়েকটা বর্ণনা আছে। আল আজিজু ওই ব্যক্তি যে নির্বোধ, আহমক, নাদান, আদবা নাফসাহু হাওয়াহা তামান্নাল আল্লাহ, যে নফসের পারিবি করে সারাক্ষণ, গায়রুল্লাহর পিছনে ঘুরে সারাদিন, আর মনে করে সে অনেক কিছু হাসিল করবে। নাউযুবিল্লাহ। এখন এত বড় শহীদ, এত বড় আলেম, এত বড় সখী, সব জাহান্নামী হলো কেন? তারা মনে করেছে তারা হয়তো এগুলি করেই অনেক কিছু হাসিল করবে, কিন্তু হাসিল তো করতে পারেনি, জাহান্নামী হয়ে গেছে। একমাত্র যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদেরকে মহব্বত করবে। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে যারা মহব্বত করতে পারে খালিসভাবে, তারাই একমাত্র এই মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, এই ইলমে তাসাউফ তারা হাসিল করতে পারে, আর কেউ হাসিল করতে পারবে না। বিষয়টি অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম বিষয়। নিজস্ব কোনো মত সে রাখতে পারবে না, গায়রুল্লাহর দিকে রুজু হইতে পারবে না। সেটি হচ্ছে তাসাউফ এবং সেটি ইলমে তাসাউফের মূল বিষয়। কোরআন শরীফ আল্লাহ আমাকে বলে দিয়েছেন, কি বলেছেন? মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম মানসিলু ফাকাত দালালাম মুবিনা। মনোযোগ দিয়ে অনেক বুঝবো না, আমার কথা তোমরা বুঝতে পারবে না, কঠিন বিষয়গুলি। ইলমে তাসাউফ অনেক কঠিন। আল্লাহ পাক ইরশাদ করেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো মোমেন, পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, জিনিস কারোর জন্য জায়েজ নেই। কি জায়েজ নেই? আল্লাহ পাক বলতেছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম। যিনি খলিক, যিনি মালিক রব মুহাল্লাব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আদেশ মোবারক করেন, যা নিষেধ মোবারক করেন, তার মধ্যে যদি কেউ তার কোনো মত পেশ করা কারোর জন্য জায়েজ নেই, কোনো মত পেশ করতে পারবে না। যদি মত পেশ করতে হলে কী হবে? যদি সে মত পেশ করে সে প্রকাশ্য গোমরায় সে গোমরাবে। নাউযুবিল্লাহ। তার অর্থটা কি? ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। মূল অর্থ হচ্ছেন, অর্থাৎ কোনো যারা উম্মত দাবি করে, বান্দা দাবি করে, বান্দি দাবি করে, তাদের জন্য ফরজ আইন হচ্ছে সর্ব অবস্থায় নিজের মত পথ সব বিসর্জন দিয়ে একমাত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের মত মোবারক পথ মধ্যে ইস্তেকামত থাকা, গায়রুল্লাহ সম্পূর্ণ বিসর্জন। তখন সে এই নিয়ামত, সে অর্থাৎ হাকিকি মোহাম্মত, মারিফত, এগুলি ইখলাস সে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেটাই হাদিস শরীফে সংক্ষেপে বলা হয়েছে, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমি তোমাদের জন্য দুটো নিয়ামত রেখে যাচ্ছি,
যতদিন আঁকড়িয়ে থাকবে তোমরা কখনো গোমরাহ হবে না। একটা হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কিতাব কালামুল্লাহ শরীফ, আরেকটা হচ্ছেন আমার সুন্নত মোবারক সুবহানাল্লাহি। তার অর্থ কি? কালামুল্লাহ শরীফ আর সুন্নত মোবারক, তার অর্থাৎ সংক্ষেপের অর্থ হয় যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার আদেশ ও নির্দেশ মোবারক, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের আদেশ নির্দেশ মোবারক। এর মধ্যে তুমি যদি ইস্তেকামত থাকতে পারো তাহলে তুমি কোনোদিন গোমরাহ হবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ইখলাস অর্জিত হবে, তুমি হাকিয়ে কামি হাসিল করবে, নাজাত প্রাপ্ত, অন্য তুমি নাজাত লাভ করতে পারবে না। বিষয়টা কিন্তু সোজা জিনিস না, অনেক কঠিন। ইলমে তাসাউফ, তাসাউফের মূল বিষয়টি হচ্ছে মোহাম্মত মারিফত। এটার ইলমটি হচ্ছে ইলমে তাসাউফ, নিসবত করবত, ইখলাস অর্জন করা। ইখলাস মানে খালিস, একদম এর মধ্যে কোনো এমন বিশুদ্ধ, তার মধ্যে কোনো ইয়ে নাই, রিয়া বা অন্য কোনো কিছু নেই, এক বিশুদ্ধ নিয়ত, কোনো চুচারে কিলোকাল নাই। সে বিশুদ্ধ নিয়তটা অর্জন করতে হলে এইভাবে হয়তো নিজের মতপথ বিসর্জন দিতে হবে, তখন তার পক্ষে ইখলাস অর্জন করা সম্ভব হবে। আর ইখলাস অর্জন করতে না পারলে কোনো দিন সে কামিল করতে পারবে না। হাজার আবাদবন্দি করো, কোনো দিন কবুল হবে না, এর মনে রাখবা। ইলমে তাসাউফ শিক্ষা করা যে ফরজে আইন বলা হয়েছে, ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজে আইন। একজন কামিল শায়খ বায়াত গ্রহণ করা ফরজে আইন, নতে সবক না জিকির নেওয়া ফরজে আইন, জিকির করা ফরজে আইন, সৌদ ইখতিয়ার করা ফরজে আইন, ফয়েজ তাওজ্জু হাসিল করা ফরজে আইন, এবং ফয়েজ তাওজ্জুর মাধ্যম দিয়ে ইখলাস অর্জন করা ফরজে আইন। প্রত্যেকটাই ফরজে আইন। ইখলাস অর্জন না করতে পারলে তার কোনো আবাদবন্দি কখনোই তার কবুল হবে না, এটা মনে রাখবা, কখনোই কবুল হবে না। ইখলাস তাকে অর্জন করতে হবে, তখন তার পক্ষে সেরকম সম্ভব। সমস্ত মত পথ বিসর্জন। ইখলাস হবে কীভাবে? নিজের মত ধরে রাখলে, নিজের পথ ধরলে কোনো দিন হবে না। কোনো মুসলমান যদি সত্যিই মুসলমান হয়, তার কোনো মত থাকতে পারে না, কোনো পথ থাকতে পারে না। এখন যখন মুসলমান বলে বর্তমানে এত পর্দা লাগে না, নাউজুবিল্লাহ, বর্তমানে ছবির দরকার আছে, নাউজুবিল্লাহ, সব কাফের হয়ে গেছে। বর্তমানে গণতন্ত্র প্রয়োজন আছে, নাউজুবিল্লাহ, সম্পূর্ণ কুফরি। কোরআন শরীফ সুন্নাহ শরীফ ওনার খেলাফ কোনো কথা বলা, সমর্থন করা, প্রত্যেকটা কাটটা কুফরি। কোনো মুসলমানের জন্য, পুরুষ মহিলা যিনি ইনসান, তার কোনো মত পথ থাকতে পারে না। যদি বলে যে এই বিষয়ে ফতোয়া কি, ফতোয়া শরীয়ত অনুযায়ী দিতে হবে, নিজের কোনো ফতোয়া নাই, নিজে ফতোয়া পেশ করে সে গোমরাহ হবে। সেটাই বলা হয়েছে, কোনো মোমেন পুরুষ মহিলা যিনি চান, সে কোনো অবস্থাতেই, যিনি খলিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা যে আদেশ মুখে যা নিষেধ, তার মধ্যে কোনো মত সে পেশ করতে পারবে না। এখন মানুষ মত পেশ করে দেখবা, বর্তমান জামানে এটা দরকার আছে, নাউজুবিল্লাহ। ওটা কিন্তু কাফের হয়ে গেছে, সে বুঝুক আর না বুঝুক, তার অজান্তে এখানে কোনো মত পেশ করতে পারবে না। এই জন্য আমরা একটা ওকে বলে থাকি, এটা আমাদের কিতাবেও গেছে, তাসওয়ুফের কিতাবে আছে সেটা। এক বুজুর্গ ব্যক্তি, উনি অনেক আগেকার যুগে বাজার থেকে একটা গোলাম খরিদ করলেন, কিনলেন গোলাম, তো নিয়ে আসছেন গোলাম। তো গোলামের কাজ তো মনিবের কাজ করা, উনি বুজুর্গ ওলি আল্লাহ, তো ওনার খানকা শরীফে অনেক লোকজন বসা আছে। তুমি গোলামটাকে এনে এনেছেন, জিজ্ঞাসা করছেন গোলামকে, বাবা তুমি কি কাজ করবে, কি কাজ জানো তুমি? ওই ওলি আল্লাহ জিজ্ঞাসা করতেছেন তুমি কি কাজ জানো, কি করবে? তো গোলাম বলল, হুজুর আপনি যে কাজ দিবেন আমি সেটাই করবো, আমি তো গোলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি খাবে, কি খাও তুমি? আমাকে যা খাওয়াবেন আমি সেটাই খাবো, আমাকে যা খাওয়াবেন আমি তাই খাবো। আচ্ছা ঠিক আছে, তো তুমি কি কাপড় চোপড় পরবে? আপনি যে কাপড় চোপড় দেবেন আমি সেটাই পরবো। তুমি কোথায় থাকবে? আপনি যেখানে রাখবেন আমি সেখানেই থাকবো। শেষে জিজ্ঞাসা, তোমার নামটা কি? ওই বুজুর্গ আল্লাহ জিজ্ঞেস করেন যে আচ্ছা তোমার নামটা কি? তখন সে জবাব দিল, হুজুর আপনি আমাকে যেই নামে ডাকবেন সেটাই আমার নাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ফিকির করবে, গেলে ওকে গেলে শুধু ঘটনা শোনার জন্য না, কিন্তু এটা ফিকির করবা। ফিকির না করলে বুঝতে পারবা না, কথাটা সহজ জিনিস না। সে বললেন, উনি কাঁদতে থাকলেন।
তিনি তাকে 5টা প্রশ্ন করলেন। একটা গোলামের জন্য এটাই স্বাভাবিক, যা খাওয়াবেন আমি তাই খাবো, গোলামের তো কোনো এখতিয়ার নাই। যা পড়াবেন আমি সেটাই পড়বো, যে কাজ দেবেন সেই কাজ করবো, গোলাম তো করতেই হবে। আমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থাকবো, আর গোলামের তো কোনো এখতিয়ার নাই। আমার কিসের নাম? আপনি আমাকে যে নামে ডাকবেন সেটাই আমার নাম। যখন সে জবাবগুলি শেষ করলো প্রশ্নের, তখন সেই বুজুর্গ ব্যক্তি কাঁদতে থাকলেন। ওনার যারা মুরিদ মোতাকার তারা একটু আশ্চর্য হলো যে হুজুর বেয়াদবি মাফ করবেন, যে গোলাম তো সঠিক জবাব, আপনার কান্নার কি কারণ? গোলামটা তো সঠিক জবাব দিয়েছে, কারণ তার আবার ইখতিয়ার থাকবে কেন? আপনি যে কাজ দেবেন তাকে সেই কাজ করতে হবে, যা খাবেন তাই খাইতে হবে, যে কাপড় দেবেন সেটাই পরতে হবে, যেখানে রাখবেন সেখানেই থাকতে হবে, এবং আপনি যেহেতু তার মালিক, আপনি তাকে যে নামে ডাকবেন সেই নামই তার গ্রহণ করতে হবে। বলে হ্যাঁ, সেই জন্য আমি কাঁদতেছি, যে আমি সামান্য সময় তাকে কিনে এনেছি কিছুক্ষণ আগে কিছু টাকা পয়সা দিয়ে, আমি তাকে তৈরি করি নাই। আমি তাকে তৈরি করি নাই, আমার থেকে বেশি পয়সা দিলে অন্য কেউ কিনে নিয়ে যেতে পারত। এই মাত্র কয়েক ঘন্টা সময়ের মধ্যে সে তার মতটা আমার মতের সাথে মিলিয়ে দিল। সে কিন্তু চুচারা করলো না, সে বলতে পারতো যে আমি এটা খাই, আমি এই কাজ করতে পারি না, এটা পারি, আমি এই পোশাক পরবো না, আমি যেখানে সেখানে থাকবো না, আমার নাম এটা, আমাকে এই নামে ডাকতে হবে, সে বলতে পারতো, কিন্তু সে তো বলে নাই। সে তার মতটা আমার মতে মিলিয়ে দিয়েছে। তো বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আমার কান্নার কারণ হলো যে আমার বয়স তো অনেক হয়েছে, 60-70 বছর হয়ে গেছে আমার বয়স, আমার বয়স 60-70-80 হয়ে গেছে। এত বছর হয়ে গেল, আমি ফিকির করতেছি যে গোলামটা যে এত অল্প সময়ের মধ্যে তার মতটা আমার মতে মিলিয়ে দিল। আমি কি যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতটাকে আমি মিলাইতে পেরেছি না পারি নাই? সেই জন্য আমি কাঁদতেছি। এখন ফিকির করবে বিষয়টা। এখলাস তো সোজা জিনিস না, এলমে তাসাউফ সহজ জিনিস না। একজন ওলি আল্লাহ তিনি বললেন যে আমার কান্নার কারণ হচ্ছে অন্য কিছু না, এই গোলামটাকে আমি খরিদ করে আনলাম মাত্র কয়েক ঘন্টা, আমি তাকে কিন্তু তৈরি করি নাই। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাকে তৈরি করছেন। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে আমাকে নেয়ামত দান করছেন। আমার কোনো যোগ্যতা নাই, আর এই গোলামটাকে আমি তৈরি করি নাই, আমি তাকে কিছু দেই নাই, সামান্য কিছু পয়সা আমি খরিদ করেছি। আমার থেকে পয়সা বেশি দিলে অন্য কোথাও খরিদ করে নিয়ে যেত, কিন্তু তারপরেও সে এসে এই কয়েক ঘন্টার তার মতটাকে আমার মতের সাথে মিলাই দিল, তার কোনো চুচেরা নাই। আমি এই জন্য আশ্চর্য হইলাম, একটা গোলাম যদি আমি মিলাইতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের গোলাম দাবি করি, বান্দা দাবি করি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি, তাহলে কি আমাদের মতটাকে আমরা যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মতটাকে আমরা মিলাইতে পেরেছি না পারি নাই? নানান চুচারা কিলোকাল, কঠিন বিষয়। যেমন কিতাবে লেখে, একদিন বৃষ্টি হচ্ছিল, এক বুজুর্গ, একজন ওলি আল্লাহ, উনি বলতেছেন, ওনার অজান্তে তিনি বলছেন আজকে সময় মতো বৃষ্টি হয়েছে, মনোযোগ দা শুনবে গুলি, বুঝবা না গুলি। একদিন বৃষ্টি হচ্ছিল, একজন ওলি আল্লাহ উনি বলতেছেন আজকে সময় মতো বৃষ্টি হয়েছে। তখন গায়েব থেকে নেদা এলো, হে ব্যক্তি, আমি কবে অসময় বৃষ্টি দিয়েছি? আজকে তো সময় মতো বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমি কবে অসময় বৃষ্টি দিয়েছি? উনি ইস্তেগফার তওবা করলেন, জানলাম আমার ভুল হয়ে গেছে। তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যা করেন সব ঠিকই করেন। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যা আমাদেরকে করতে সে ঠিকই করে বলেছেন। এখন আমাদের সেই বুঝটা নাই, এখন নাই, বুদ্ধি নাই, সমঝ নাই, আদব নাই, শরাবত নাই, এখলাস নাই, যার জন্য আমরা সেগুলো বুঝতে পারি না। নাউজুবিল্লাহ। এখন যদি সত্যি কেউ তাসাউফ ইলমে তাসাউফ হাসিল করতে চায়, তাহলে অবশ্যই তাকে তার সমস্ত মত পথ সব বিসর্জন দিতে হবে। কোনো মত পথ সে রাখতে পারবে না। যদি মত পথ সে রাখে, তাহলে সে কোনোদিন সে আল্লাহ দিনদার পর্যন্ত সইতে পারবে না, নাজাত কোনোদিন সে পাবে না।
সমস্ত মত পথ তাকে বিসর্জন দিয়ে দিতে পারে, এবং তাকে সর্বাবস্থা থেকে কোরআন শরীফ এবং সুন্নাহ শরীফে ইস্তেকামত থাকতে হবে। এখন যদি বলে আমি তো সব পারি না, হ্যাঁ ঠিক আছে, আমি নাও পারতে পারি, আমি যতটুকু পারি আমি ততটুকু করব, আমি যেটা পারি না আমি তওবা ইস্তেগফার করব। আমরা তো এখানে অনন্তকাল সাইদ আলী শরীফ আমরা জারি করেছি, অনন্তকাল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি কিবলা, এই কিবলা ঠিক রাখার জন্য আমরা জারি করেছি। এখানে আমরা আন্তর্জাতিক সুন্নত মত প্রচার কেন্দ্র করেছি। কেন? নিজের সমস্ত মত পথ বিসর্জন দিয়ে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সুন্নতে ইস্তেকামত থাকার জন্য। এই দুটো করতে হলে তখন তার কিবলা ঠিক হবে, তখন সে ইখলাস অর্জন করতে পারে, তখন সে নাজাত পাবে, অন্য কিছু পাবে না। এখন এই জিনিসগুলি করতে হলেই, হাসিল করতে হলে কামেল সাহেব বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, সৎকার ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে হবে, তখন ইখলাস অর্জিত হবে। অন্যথায় তো কোনোদিন হাসিল হবে না। বিষয়টা তো অনেক কঠিন, এটা ফিকির করতে হবে। এলমে তাসাউফ আমরা প্রতিদিন আলোচনা করি কম বেশি, আর প্রত্যেক মানুষের তো সেটাই মূল মকসুদ। তুমি এখন মারা গেলে কবরে তুমি কোথায় যাবে? কবরে কিন্তু তোমার গুরজু শুরু হয়ে যায় ওই তিনজনের মতো, সেই শহীদ, আলেম আর এই সখীর মতো যদি জাহান্নামী হয়ে যাও তাহলে কী করবে? সেটা তো করা যাবে না। তাহলে নাজাতের জন্য হাসিল করতে, তাহলে নাজাতের জন্য হাসিল করতে হলে নিজের সমস্ত মত পথ বিসর্জন দিতে হবে। একমাত্র যিনি খলিক, যিনি মালিক মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের জন্য সমস্ত ফানা করতে হবে। ওনারাই মূল কিবলা, ওনাদিকে 24 ঘন্টা রুজু থাকতে হবে, ওদিকে রুজু থাকাতে কুদ্দুতি ফয়সালা হবে। মানুষ মনে করে সে অনেক কিছু না, কিছু সে করতে পারবে না। তুমি দৌড়ায় কোনো কাজ করতে পারবে না। তুমি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রুজু হও, সব হাসিল হবে দেখবা। কোন সুবহানাল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না হালাল করা আমন ওয়াত্তাকাও লা ফাতানা লিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, ওয়ালাউ আন্না হালাল করা, যদি জমিনবাসী, আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে শুনবা, আল্লাহ পাক বলতেছেন, ইরশাদ করেন, যদি জমিনবাসী ওয়ালাউ আন্না হালাল করা আমন ওয়াত্তাকাও, খালেস ঈমান আনতো, মুত্তাকি হইতো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে অবশ্যই আমি তাদের জন্য, যদি কেউ খালেস ঈমান আনতো, মুত্তাকি হতো হয়, তাহলে তার জন্য আমি আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলি সব খুলে দিব। সুবহানাল্লাহি। তাহলে তুমি এই খালেস ঈমান আনো, মুত্তাকি হও, তাহলে তো হয়ে গেল। আল্লাহ তো ফয়সালা করে দিয়েছেনি, কিন্তু মানুষ তো সেটা মানে না। নাউজুবিল্লাহ। সে নিজের মত প্রতিষ্ঠা করতে চায়, নিজের পথ সে প্রতিষ্ঠা করতে চায় না, কোনো মত পথ চলবে না। সব অবস্থায় একই দিকে রুজু থাকতে হবে। হ্যাঁ, ভুল হইতে পারে, মানুষ মাত্র ভুল হইতে পারে, নফসের অসহসা আছে, ইস্তেগফার করো, তওবা করো। কোনোদিন কোনো জিনিস বলবে না যেটা প্রয়োজন নাই। কোরআন শরীফ এবং সুন্নাহ শরীফ যা আছে সবটা প্রয়োজন আছে। এটা বলো আমরা পারি না, এটা বলো আমাদের যোগ্যতা নেই, এটা ঠিক আছে। আমরা যতটুকু করতে পারলাম আলহামদুলিল্লাহ, যেটা করতে পারি না তার জন্য ইস্তেগফার তওবা করব, দোয়া করবো যেন আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদের তৌফিক দেন। আমিন। এটা দোয়া করতে হবে, তখন তোমার জন্য কামিয়াবি। এটা মনে রাখবা যে ইলমে তাসাউফটা একটা সূক্ষ্ম বিষয়। এখানে নিজের কোনো মত থাকে, ইখলাস হচ্ছে নিজের কোনো মত, কোনো পথ থাকতে পারবে না। সমস্ত মত পথ বিসর্জন দিয়ে একমাত্র যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার দিকে রুজু থাকতে হবে। এরপর যদি কিছু ভুল হয়, হইতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ইসলাম না হইলে তওবা করতে হবে, তাহলে তো হয়ে গেল। আর তাইবি মিনাজ যামবি কামান লা যামবা লাহু, হাদিসে যে তওবা করে তার কোনো গুনাহই নাই, তো ফয়সালা তো হয়েই গেল। এটা মনে রাখতে। কিন্তু এখনকার লোকেরা দেখবা বলে নানান কিছু দরকার, এরা এখন নানান কিছু প্রয়োজন মনে করে না, কোনোটার প্রয়োজন নাই। একমাত্র যিনি খলিক, যিনি মালিক রব মুআল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের প্রয়োজন, এবং ওনাদের খাতির করেন কামেল শাইখ, ওনার প্রয়োজন, আর কিছুর প্রয়োজন নাই। যিনি খলিক, যিনি মালিক রব মুআল্লাম পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদেরকে প্রয়োজন, ওনাদেরকে হাসিল করতে একজন কামেল শাইখ প্রয়োজন, তাইলেই তার জন্য হলো। এই জন্য বলা হচ্ছে আশুবে মাইহাদুল ফাল মুহতাদ মাইদলিল ফালাং তাজিদালাহু ওলিয়া মুর্শিদা। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন যে আমার কাছে হেদায়েত চাই, আমি তাকে হেদায়েত দেই, আর যে গুমরাহির মধ্যে দূরে থাকে সে কোনোদিন ওলিয়া মুর্শিদ পায় না। নাউজুবিল্লাহ। তাহলে তার অর্থটা কি? হ্যাঁ, অর্থ তো মানুষ জানে না। আল্লাহ পাক ঈশ্বর করেন যে আমার কাছে হেদায়েত চায়, আমি তাকে হেদায়েত দেই,
আর যে গোমরার মধ্যে থাকে সে কখনো ওলিয়ে মুর্শিদ পায় না। ওলিয়ে মুর্শিদ কি? যিনি হেদায়েত দান করেন ওলি আল্লাহ, ওনাকে সে পায় না। তার অর্থ কি? ওনাকে পায় না যখন, তখন সে আল্লাহ ওনাকে পায় না, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদেরকে পায় না। নাউজুবিল্লাহ। যদি সে কামেল শেখ ওনাকে পাইতে পারে, তাইলে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদেরকে সে পাবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। জানেন তাসawwuf বিষয়টা কঠিন, এটা মনে রাখবা। আমি আবার আগামী সপ্তাহে আবার আলোচনা করবো। জালমে তাসওয়ার মূলই হচ্ছেন এখলাস। এখলাসের মূল হচ্ছেন অর্থাৎ অন্তটা একদম ইসলামপ্রাপ্ত হবে। এখানে কোনো গায়রুল্লাহ থাকতে পারবে না। গায়রুল্লাহ তো আছে, হ্যাঁ থাকতে পারে, তওবা করো, ইস্তেগফার করো, জিকির ফিকির করো বেশি বেশি। জিকির আজকার করলে গায়রুল্লাহ বের হয়ে যাবে। গায়রুল্লাহ বের হয়ে ওনাদের মহব্বতে প্রবেশ করবে। আর ওনাদেরকে কিবলা হিসেবে গ্রহণ করতে হবে। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি যেমন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে কিবলা হিসেবে গ্রহণ করছেন, সৃষ্টিকে বলেছেন আমাদেরও সেভাবে কিবলা হিসেবে গ্রহণ করতে হবে 24টা ঘন্টা। একমাত্র ওনারই সানাসিবত, ওনারই ফাজাল বুজুর্গের সম্মান বর্ণনার মধ্যে মশগুল থাকতে হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবুল বাশার সফিউল্লাহ সুমনি, ওনার সন্তান আওলাদ যিনি ওনার পরে ওনার হয়েছেন নবী রসুল হয়েছেন হযরত শীশা আলাইহিস সালাম, ওনাকে উনি ওসিয়ত করেছেন, অনেক লম্বা ওসিয়ত, আপনার কিতাবে গেছে। উনি বলেছিলেন যে আমার সন্তান, আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যখনই যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা ওনার সানাসিবত করবেন, তখন সাথে সাথে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার যিনি হাবিব, যিনি মাহবুব, ওনার জন্যই সব সৃষ্টি করেছেন, ওনারও সানাসিবত সাথে সাথে করবেন। সুবহানাল্লাহ। সেটাই হাদিসে বলা হয়েছে, ইজা যুগিত যুগিতা মাই। হযরত জিবরাইল বললেন, আবু সাইদ খুদরি বর্ণিত বললেন যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ আপনার কাছে। কিসের জন্য? কাইফা রফতুল লাকা যিকরাক। যিনি খলিক, যিনি মানে খুব ফিকির কর, মানুষ তো ফিকির করে বুঝেন সব গণ্য মূর্খ। যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, তিনি পাঠাইছেন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে। কেন পাঠাইছেন? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার যে বুলন্দি শান মুবারক, এটা আল্লাহ পাক কিভাবে প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। এটা কেমন কথা হইল? আল্লাহ পাক জানতে চেয়েছেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে যে আপনার যে বুলন্দি শান, আমি এত বুলন্দি শান দিয়েছি আপনাকে, আপনি শুধু আল্লাহ পাক না সব, এটা কিভাবে প্রকাশ করতে হবে? কাইফা রফতুল লাকা যিকরাক। তার অর্থ কি? তার অর্থ হলে তো আল্লাহ পাক তো জানেনি, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনিও জানেন, উনি তো আল্লাহ পাক ওনার কিবলা, ওনার এই জন্য সম্মতিমূলক গ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বিনয় প্রকাশ বললেন, আল্লাহু আলামু, হে হযরত জিবরিল, আল্লাহ পাক তো সবচেয়ে ভালো জানেন, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি সবচেয়ে ভালো জানেন। তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ঠিক আছে, এই যে যুগের তো যুগের তামাই, ঠিক আছে, তাহলে যখনই আমার আলোচনা মোবারক হবে তখনই আপনারও আলোচনা মোবারক হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি যাদের কিবলা, আপনিও তাদেরই কিবলা। সুবহানাল্লাহ। আমার জন্য যা করতে হবে সব আপনার জন্য করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এখলাসটা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের সন্তুষ্টি মোহর হাসিলের লক্ষ্যে ওনাদের জন্য যে আমলগুলি করা হবে সেটাই হলো এখলাস। এটা মনে রাখতে হবে। যিনি খলিক, যিনি আল্লাহ, আমাদের হাকিকিভাবেই সমস্ত কিবলা ঠিক রেখে সে এখলাসের সাথে আমল করার জন্য তৌফিক দান করেন। এখানে প্রথম বলা হচ্ছে মহিলাদের তালিম। এটা তো প্রতি সপ্তাহে আমরা বলি, প্রতিদিন রাত্রে বলা হয়। এখন মহিলাদের তালিম, তোমরা যদি মহিলাদের তালিম না আনো তাহলে তো আমার করার তো কিছু নাই, আমরা বলি সব সময়। আর পারিবারিক তালিমটা একটু জারি করে প্রত্যেকে, পারিবারিক তালিমটা জারি করলে তারা বুঝ পাওয়া যাবে, তার তালিম এখানে আসবে। পুরুষদের যেমন তালিমের দরকার, মহিলাদেরও তালিমের দরকার। তালিম না গ্রহণ করলে তোমরা হাকিকত বুঝবে কীভাবে? না শুনলে, না বুঝলে এগুলি তো কেমনে হবে? তালিম আসতে হবে। আর আমাদের এখানে বাদ মাগরিব প্রতিদিন তো সাইদ হুসাইনের সময় তারিখ করেছি, মূল কিবলা সেই রুজু থাকার জন্য, এটা মনে রাখতে হবে। আর দৈনিক আলিসান শরীফ নিয়মিত প্রকাশিত হচ্ছে। দৈনিক আলিসান তো অনেক কিছু আছে, 12 পৃষ্ঠা একটা পত্রিকা, কিন্তু এটা কিন্তু শুধু পত্রিকা না, এটা মনে রেখো,
দুনিয়াবী সংবাদাদি যেমন থাকে, তোমার পরকালে নাজাতের ব্যবস্থার মধ্যে থাকে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের রাজমন্দি সৈন্য হাসিলের বিষয়গুলি এখানে থাকে। এটা মনে রাখবে, প্রত্যেকটা সংগ্রহ করবে, পড়বে। আর আমাদের সুন্নাহ মুবারক সহ রেসালা শরীফ বের হয়েছে 271টা, কিতাব 300, আর দৈনিক হাদিস শরীফ 300 সংখ্যা বের হয়েছে। দৈনিক মাসিক আল বায়ানের শরীফ 300 সংখ্যা বের হয়েছে। আর নসির জন্য উম্মুল উমাম এটা তালিমের জন্য, তালিমের জন্য সেটাও সংগ্রহ করবে, আমাদের সব কিতাবগুলো সংগ্রহ করবে। করে যদি তালিম ঠিক মতো দিতে হবে, প্রত্যেকে খালেস ইমানদার হইতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, ইখলাস অর্জন করতে হবে। আচ্ছা, আর ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে আজকে বাদ জুমা আমাদের এখানে জুলুস আছে। আগে যেমন জুলুস করা হইতো, এই পরগাছা ইসরায়েলটা যে জুলুম করতেছে, আর এই সন্ত্রাসী আমেরিকা সহযোগিতা করতেছে। আবার এই মুশরিকের দেশে দেখো, ভারতের মুশরিকে এগুলি মুসলমানদের কঠিন জুলুম করছে, নতুন নতুন আইন করে করে মুসলমানদের জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। সেটার প্রতিবাদে আজকে এখানে বাদ জুমা আমাদের এখানে জুলুস হবে। তোমরা সবাই জুলুসে থাকবে, এটা অল্প সময়ের জন্য জুলুস হবে। এটা কিন্তু মুসলমানদের এই প্রতিবাদ ফরজান মনে রাখবে, এটা সোজা জিনিস মনে করো না। একটা হাদিস শরীফ আমরা বলি সব সময়, সেটা হলো হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস শরীফ, এটা মনে রাখবে, এটাকে মুখস্থ করবে এগুলি। আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা হযরত জিবরিল ওয়ানিকরি মদিনাতা কাজা ওয়া কাজা বিআহলিহা, যিনি খলিক, যিনি মালিক, রব মোহাল্লাম, তিনি একবার হযরত জিবরিল ইসলামকে অনেকে আদেশ মৌনক করলেন, হে হযরত জিবরিল, আপনি উমুক উমুক শহরগুলো উল্টায় দেন, সব উল্টায় দেন। হযরত জিবরিল ইসলাম উল্টাইতে গেলেন, গিয়ে দেখেন একজন বান্দা, সে চোখের পলকের তোরা নাফরমানি করে না। তিনি এসে বললেন, ইয়া বারেলাই ইন্নাফি আবদাকা ফুলানা লাম ইয়াসির তরফাতাইন, আল্লাহ পাক ওখানে আপনার একটা বান্দা আছে উমুক শহরে, সে চোখের পলকের তরে কোনো নাফরমানি করে না, চোখের পলকের তরে নাফরমানি করে না, তাহলে তাকে সহ উল্টিয়ে দিব? যিনি খলিক, যিনি মান বললেন, হ্যাঁ আকলিম আলাইহিম, হ্যাঁ তাকে সহ উল্টায় দেন। কেন? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু, আল্লাহ পাক বললেন, হাদিসে বলা হচ্ছে তাকে সহ উল্টে দেওয়া হোক। কেন? এই যে সারা শহরে সারা দেশে আমার বিরুদ্ধে বলা হচ্ছে, আমার সম্মান মোর বিরুদ্ধে বলা হচ্ছে, আমার আদেশ নির্দেশের বিরুদ্ধে বলা হচ্ছে, এরা কুফরি শিরকি করে যাচ্ছে, নাফরমানি করে যাচ্ছে, সে কিন্তু বাধা তো দেয় না, আফসোস করে আহ বলে মুখটা বাঁকাও করে না, তাকে উল্টে দাও, তাই তাকে উল্টে দেওয়া হলো নাউজুবিল্লাহ। এই যখন ফিলিস্তিনে যখন ঘোষণা দিয়ে মুসলমানকে শহীদ করতেছে, নাউজুবিল্লাহ। এখন তো মুসলমান যেন সারা পৃথিবী মুসলমান যেন ফরজাইন হয়ে গেছে। ওই সন্ত্রাসী ইসরায়েলটাকে নিশ্চিহ্ন করা, আমেরিকাকে নিশ্চিহ্ন করা, আর এই মুশরিক ভারতের এটাকে নিশ্চিহ্ন করা, এদের মিটাইয়ে দেওয়া। আর মুসলমানদের সামর্থ্য থাকলে এখন সরাসরি জেহাদে শরিক হওয়া উচিত ছিল, আর নাহলে আর্থিকভাবে শরিক হও। আর তাও যদি না পারো, তাহলে মৌখিকভাবে তোমরা দোয়া করো, এদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করো। আর দোয়া ও সিলাউল মোমেন, দোয়া হচ্ছে মোমেনের অস্ত্র, এটা মনে রাখবা। এই কাফেরদের কঠিন বদদোয়া করা উচিত, সেই জন্য জুলুসের ব্যবস্থা করা হয়েছে। এটা তোমার করবা, একটা প্রতিবাদ। আমরা কয়েকদিন আগে, 3-4 দিন আগে মালিবাগ মোড়ে আমরা একটা মজলিস করা হয়েছে এদের বিরুদ্ধে, আবার সামনে করা হবে, এবং সারা দেশে করা হচ্ছে, সারা পৃথিবীতে করা হচ্ছে। কাজে প্রত্যেক মুসলমানের ফরজে আইন এদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করা, এদেরকে নিশ্চিহ্ন করার জন্য বদদোয়া করা, এটা মনে রাখবা। আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ সাপ্তাহিক মজলিস এটা অনুষ্ঠিত, অন্য সময় যেরকম হয়। আর লাইলাতুল খামিস বাদ মাগরিব 18 শাওয়াল শরীফ, সিফতু রাসূল আস-সালিস আলাইহিস সালাম, ওনার বেসিলি শানমর অবস্থা নিয়ে বেড়ে শানমর প্রকাশ করছেন 18 শাওয়াল শরীফ। সেই বলে মাহফিল আছে, 19 শাওয়াল শরীফে মাহফিল আছে। আচ্ছা, এরপরে জুমান। আচ্ছা, তারপর হলো শরীয়ত সম্মত সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম। তোমরা সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে, অন্য না কাফেরদেরটা দাখিল হও না। তোমরা কাফের দিকে রুজু হয়ে কাফেরকে তোমরা সুযোগ দাও, নাউজুবিল্লাহ। এই জন্য বলছিলাম যে আমরা এই পরগাছা ইসরায়েল, সন্ত্রাসী আমেরিকা আর এই সন্ত্রাসী ভারত, এদের সমস্ত পণ্যগুলি তোমরা বর্জন করো, এগুলি গ্রহণ করো না, এগুলি বাদ দিয়ে অন্যগুলি গ্রহণ করো। যদি অগত্যা না পাওয়া সেটা আলাদা মাসাল, এদের কোনো পণ্য গ্রহণ করো না।
কারণ এই পয়সাগুলি নিয়ে মুসলমানদের থেকে ওই পয়সাগুলি তারা ওই মুসলমানদের ফিলিস্তিনে মুসলমানদের শহীদ করে। নাউজুবিল্লাহ। ফিলিস্তিনে করতেছে, ইয়েমেনে করতেছে, লেবাননে করতেছে, সিরিয়ায় করতেছে, সারা পৃথিবীতে করে, কাশ্মীরে করে, মুশরিকের দেশে করে, আফ্রিকাতে করে, আমাদের দেশেও করে। কাজে এই জন্য এই কাফেরদের সমস্ত মালগুলি তোমরা বর্জন করবে। এই সন্ত্রাসী ইসরায়েল ইহুদিদের সমস্ত যা মাল সামানা, আমেরিকার সন্ত্রাসী আমেরিকা, সন্ত্রাসী ভারত, এদের সব বর্জন করতে হবে। এদের সব কিছু থেকে দূরে থাকতে হবে, এটা মনে রাখতে হবে। আর এদের এই কথিত যত এই যোগাযোগ মাধ্যমগুলি আছে, এগুলি একটাও প্রবেশ করবে, আমাদের সিরাতুল মুস্তাকিম দাখিল হবে। আর আমরা কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠান, সেজন্য বাইতুল মাল সেখানে শরিক থাকবে। প্রতি সপ্তাহে বলা হচ্ছে ঈমান রক্ষার তহবিল সেখানে শরিক থাকবে। আমাদের অনেক কার্যক্রম শরিক থাকবে, তাইলে সবকে দাঁড়িয়ে সব পাবে। মুসলমানরা তো দিনের কোনো খেদমত আঞ্জাম দেন, সারাদিন খালি কুফরের শেরিকি, নাউজুবিল্লাহ। বেপর্দা ভায়া, গান বাজনা, যত হারাম কাজে তাদের দেখা যায় তারা খুব অগ্রগামী, নাউজুবিল্লাহ। কাফেররা কিন্তু কাফেরদের ধর্ম তারা ঠিকই রাখে, তারপরে বাকি কাজ করে। আর মুসলমানরা তাদের দিন ইসলামের কোনো গুরুত্ব নাই, নাউজুবিল্লাহ। তারা কুফরের দিকে রুজু হয়ে থাকে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। আর এখানে আমরা আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করছি, সব কিছু সংগ্রহ করবে, সুন্নাত জানতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে হাকিকি কিবলা হিসেবে গ্রহণ করতে হলে, মনে হয় এটা ফরজ আইন। ওনাকে হাকিকি কিবলা হিসেবে গ্রহণ করতে হলে তোমাদের অনন্তকাল সাইদ হুজুর হিসেবে পালন করতে হবে এবং তোমাদের এই সুন্নত মোবারকে ইত্তেবা করতে হবে। তাইলে উনি হাকিকি কিবলা, তখন তোমার জন্য ছাড়া কোনো কামিবি নেই। তুমি মারা গেলে তোমার সুপারিশ করবে কে? কারো সুপারিশ করার কোনো অধিকার নাই, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি সুপারিশ মোবারক করবেন। এরপর উনি যাকে অনুমতি দিবেন সে করবে, আর কেউ করতে পারবে না। এটা মনে রাখতে হবে। এই সুন্নত জেনে এখানটা আমল করবে, এখান থেকে সব সংগ্রহ করবে। আজকে তো 12ই শরীফ, অনেক গুরুত্বপূর্ণ আজকের দিন, এটা মনে রাখতে হবে। আর এখানে একটা বলা হয়েছে মাদ্রাসা সহ অনেক জায়গায় পয়লা বৈশাখ পালনের জন্য সরকারি নির্দেশ দেওয়া হয়েছে, তথা অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে পালন করেন। এই ব্যাপারে শরীর ফয়সালা কি? এটাকে সরকার যে ঘোষণা দিছে, এদের চৈত্র সংক্রান্তি আর কে পয়লা বৈশাখ পালন করে, এটা কাট্টা কুফরি, এটা আরেকটা মুশরিক দেখা যায়। এটা কোনো মুসলমানের জন্য পালন করা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। এটা মনে রাখবা। এটি স্কুল কলেজ হোক, মাদ্রাসা হোক, ব্যক্তিগত হোক, সমষ্টিগত হোক, যারা এই চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ পালন করে তারা কাট্টা কাফের হবে, নাউজুবিল্লাহ। এগুলি এই জন্য নওরোজ পালন করা নিষেধ করা হয়েছে। এটা নওরোজ মানে বৎসরের পয়লা দিন, এগুলি পালন করা কাট্টা কুফরি। আর এই যে বৈশাখ, পয়লা বৈশাখ, চৈত্র, এগুলি মুসলমানের কোনো আমল না, এটা হিন্দুদের আমল। হিন্দুদের অনেক পূজা আছে, 17টা পূজা আছে চৈত্র সংক্রান্তিতে। আবার পয়লা বৈশাখ এই যে এখন যেটা বাংলা সন বলে, কোথায় পাইছো তোমরা জানো? ইতিহাস আমাদের পত্রিকায় কিতাবে গেছে। এটা আসলে বাংলা সন না, আসলে এটা এলাহি সন ছিল। এলাহি সন অর্থ বুঝো? বাদশাহ আকবর যে দিন এলাহি করেছিল, বাদশাহ আকবর দিন এলাহি করেছিল, সেই দিন এলাহির যে সনটা সেটা এলাহি সন ছিল। এই হিন্দুগুলি, মুশরিকগুলি, কাফেরগুলি বাদশাহ আকবরকে বলেছিল, তখন ছিল হিজরি সনে ছাড়া কোনো সন ছিল না। কাফেরগুলি বলেছিল তারা মুসলমানটা পালন করতে তাদের পছন্দ হয় না, নাউজুবিল্লাহ। এটা পাল্টাই দেন। তখন ওই বাদশাহ আকবর তো 5 মিশালি দিন এলাই করেছে, তখন তার দিন এলাইয়ের জন্য এখানে সে একটা সন রচনা করলো, হিজরি সন থেকে পরিবর্তন করে 963 হিজরিতে সে করলো, এটার নাম দিল সে এলাহি সন। এখন এলাহি সন শুনতে খারাপ শোনা যায়, পরবর্তী সে কী করলো, এটা নাম দিল ফসলি সন। অর্থাৎ ফসলের সাথে এখন থেকে আমাদের দেশে এমন এটা হিসাব করে, বৈশাখ মাসে হয়, অগ্রহায়ণ মাসে হয়, ও ফাল্গুন মাসে হয়, এই হিসাব করে। এটা একটা কুফরি হিসাব, মনে রাখবা। এটা ফসলি সন। এখন এর ঘুরতে ঘুরতে এটা হচ্ছে বাংলা সন। কি বাংলা সন? কে বাঙালি? আকবর কি বাঙালি ছিল না? সে মোগল ছিল, মঙ্গোলিয়ান, সে তো বাঙালি ছিল না। তো এটা বাংলা সন হয় কী করে? আবার বলে 1000 বছরে, ওই তো 1000 হইল কোথায়? 1963 হিজরি দল, এখন কয় হাজার হিজরি হয়েছে? 1000 বছর পার হয়ে গেছে? 500 বছর দিতে পার হয় নাই। এটা হচ্ছে বাদশাহ আকবরের কর্তৃক ওই হিন্দু, খ্রিস্টান, হিন্দু এবং যত ওই নমশূদ্র যারা ছিল বা যে মজুসি যেগুলি ছিল, এদেরকে খুশি করার জন্য সে যে সনটা করছে, তার যে কথিত দিন এলাহি, সে দিন এলাহির সনটা এলাহি সন, সেটাই ফসলি সন, সেটাই বাংলা সন বানাইছে, নাউজুবিল্লাহ। আর তার যে দিন এলাহি করছে, তার দিনে কতজন লোক ছিল মানুষ জানে না।
কেউ বলেছে 13 জন 14 জন, তার দিনে আলাইতে তার দাখিল তাকে চেলা বলে, তো চেলা, তার চেলা ছিল 13 থেকে 14 জন, কেউ তাকে মানে নাই, কিন্তু সে জোর করে চাপাই দিয়েছিল। ওটারই যে সনটা সেটা অ্যালাইশন, সেই অ্যালাইশনটা হচ্ছে ফসলি সন, এটা এখন হচ্ছে বাংলা সন। নাউজুবিল্লাহ। কাজী চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ পালন করা কাটটা কুফরি, এটা মনে রাখবা। যারা পালন করবে তারা কাফের হবে, তাদের যদি বিবাহ শাদী করে তাদের বউ তালাক হয়ে যাবে, হজ করলে হজ বাতিল হয়ে যাবে, তার জীবনের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। আর যদি সে তওবা না করে তার ওয়ারিসত্ব বাতিল হয়ে যাবে। আর যদি সে দেশ কেমন থাকে সে মোরতাদ হবে, সে মারা গেলে তার জানাজা নামাজ পড়া নিষিদ্ধ, হারাম হবে। যারা জানাজা নামাজ পড়ে তারাও মোরতাদ হবে, তাকে কোনো মুসলমানের কবরে দাফন করা জায়েজ নেই। এটা মনে রাখবা। এই পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তি পালন করলে সে মোরতাদ হবে, সে জাহান্নামী হবে। তাকে যারা সমর্থন করে তারাও মোরতাদ, তারাও জাহান্নামী। এরা মারা গেলে কোনো মুসলমানের কবরে দাফন করা জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। এখন এই সরকার যারা আসছে এগুলি তো গণ্য মূর্খ, এতে কোনো মাসালাও জানে না, এগুলো কাফেরের গোলাম। এদের অনেকটা অবস্থা হয়েছে, ওই যে তোমরা জানো কিনা জানি না, আমরা একটা কিতাব বের করতেছি, চিরস্থায়ী বন্দোবস্ত, এর কয়েকদিন পরে বেরো দেখবা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসে যেমন সিরাজউদ্দৌলাকে ক্ষমতা নিয়ে পরে জুলুম করেছে, ঠিক তারা ওটা হলো ইংল্যান্ড থেকে আসছিল, ওই সন্ত্রাসী আরদালি এইসব মুসলমানের চাকরা ছিল, আর আরেক চাকর হইলো এই আমেরিকা। এটার থেকে এখন সব লোকজন এখানে এসে সেখানে নানান আইন কানুন জারি করতেছে। এখন যেটা আসছে এটা হলো আমেরিকার একটা আরদালি, এটার সাথে আর কতগুলি আরদালি জোগাড় করে এখানে মুসলমানদের জুলুম করার জন্য কুফরি মতবাদ জারি করার কোশিশ করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। যেটা সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই সমস্ত কোনো দিন ইসলাম ওনার খেলাফ কোনো আমল করা জায়েজ নেই। চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ বা আরও যা আছে এগুলি কোনোটাই পালন করা জায়েজ নেই। এরা কিন্তু দেখো ঈদের দিন তারা মূর্তি নিয়ে এরা মিছিল করেছে। নাউজুবিল্লাহ। তো মূর্তি জায়েজ পেলে কোথায়, এটা কুফরি, তারা কুফরি করে তারা কাফের হয়ে গেছে। বিষয়গুলো কিন্তু কঠিন। এই জন্য মুসলমানদেরকে এই যে ইলমে তাসব্বুফ যে হাসিল করতে হবে, ইলমে তাসব্বুফ হাসিল করলে গারুলার মোহাম্মদটা বের হয়ে যাবে। এটা হাসিল করতে হবে, জিকির ফিকির করতে হবে, এটা মনে রাখতে হবে। আর এখন বাদ জুমার পরে যখন জুলুস হবে, জুলুসের মধ্যে এই বিষয়গুলি তাকবির দেওয়া হবে এবং সারা দুনিয়ায় মুসলমানদের জন্য এটা ফরজে আইন। এখন সারা দুনিয়ার মুসলমানদের জন্য ফরজে আইন হচ্ছে এই ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন যারা মুসলমান জেহাদে মশগুল, এদের জন্য দোয়া করা। তার এই মুশরিকের দেশে মুসলমানদের যে মজলুম মুসলমান যারা আছে, আফ্রিকাতে আছে, কাশ্মীরে আছে, এদের জন্য দোয়া করা। আর এদের বিরুদ্ধে যেগুলি আছে এগুলির এই সন্ত্রাসীগুলির ধ্বংসের জন্য বদদোয়া করা, এটা ফরজে আইন, মনে রাখবা। এটা কিন্তু কঠিন বিষয়। এই যে আমরা বলি সূরা লাহাব নাজিল হলো কেন? আল্লাহ সূরা লাহাবে আবুল লাহাবের ধ্বংস ঘোষণা করে দিলেন। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে বলেছিল, সেই জন্য। এখন তো তারা সারাদিন বলতেছে, তো তার জন্য তোমরা কী করো? তাহলে তোমাদের অবস্থা কী হবে? আস-সাকিতুনাল হক ফাও শয়তানুল আখরাস, সত্য বলা থেকে যে বিরত হয়ে একটা বোবা শয়তান, এটা মনে রাখবা। ইস্তেগফার, তওবা করতে হবে। এই জুলুসের মধ্যে থাকবে, জুলুস করবে। আর এরপর আমরা বলছিলাম যে আগে আমাদের বলা ছিল যে এখন যে পরিস্থিতি, আবার এই প্রতি 15 দিন পর পরে একটা সাংবাদিক সম্মেলন করতে হবে এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে, এবং এদের সমস্ত পণ্য বর্জন করতে হবে। আর সমস্ত শিক্ষা প্রচার বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে প্রতিবাদ করো যতদিন পর্যন্ত তারা এই গাজা হামাসবাসীদের এই যে এদেরকে যে তারা শহীদ করতে, শহীদ করা বন্ধ না করবে, ফিলিস্তিনে শহীদ করা বন্ধ না করবে, ইয়েমেনে, লেবাননে, আর এই মুশরিকের কুফরি আইনগুলি বাতিল না করবে, ততদিন পর্যন্ত মুসলমান শক্ত প্রতিবাদ করা উচিত। হাদিস শরীফ আছে আল মুমিনুনা, দুইটা হাদিস, আল মুমিন কারাজুলিন ওয়াহিদিন কা জাসাদিন ওয়াহিদিন। অর্থ হইল আল মুমিন, সমস্ত মোমেন মিলে হলো একটা শরীর। মনোযোগ দিয়ে শুনবা, সমস্ত মোমেন মিলে হচ্ছে একটা শরীর। আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদিন কা রাজুলিন ওয়াহিদিন, একজন। ইনিশটাকা আইন ইশতাকা কুল্লুহু, ইনিশটাকা রাসু ইশতাকা কুল্লুহু। একটা মানুষ তার মাথায় ব্যথা হলে সমস্ত শরীরটা ব্যথিত হয়ে যায়, চোখে ব্যথা হলে সমস্ত শরীরটা চোখ ব্যথিত হয়ে যায়, যে কোনটা অঙ্গ প্রত্যঙ্গ সে যদি ব্যথা পায় সমস্ত শরীরটা ব্যথিত হয়ে যায়। এটা যদি হয় তাহলে সমস্ত মোমেন্ট মিলে হচ্ছে একটা শরীর। তাহলে ফিলিস্তিনে, ইয়েমেনে, লেবাননে মুসলমানকে শহীদ করা হচ্ছে, মুশরিকের দেশে শহীদ করা হচ্ছে, কাশ্মীরে শহীদ করা হচ্ছে, তাহলে মুসলমানের বোমা থাকে কী করে? তাহলে তুমি যে মোমেনই হয়ে থাকো তাহলে তুমি কেন কষ্ট পাও না? তোমার তো কষ্ট পাওয়া উচিত, তোমার দুঃখ প্রকাশ করা উচিত, তাদের কঠিন বদ্ধ করা উচিত। এটা ফরজ আইন হয়ে গেছে, এই বদ্ধ তো করতে হবে, এটা মনে রাখবা।
সবসময় তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে বদ্ধ করবা, তাহাজ্জুদের নামাজের সময় এদের বিরুদ্ধে বদ্ধ করবে, সবসময় বদ্ধ করবে। আমরা প্রতিদিন বদ্ধ করি। এই দোয়া সিলাউল মোমেন, দোয়া হচ্ছে মোমেনের অস্ত্র। এরা ধ্বংস হবেই, আমাদের প্রত্যেকে পুরো দেখো এদের প্রতিদিন ধ্বংস হচ্ছে। এই সন্ত্রাসী আমেরিকার এদের কথিত তাদের 51টা তাদের প্রদেশ স্টেট বলে তারা, এটা প্রতিদিন একটা না একটা মধ্যে গজব নাজিল হচ্ছে। এই মুশরিকের দেশে দেখো এগুলি কঠিন গজবের মধ্যে আক্রান্ত। তারপরে এই যত ইহুদি নাসারাদের দেশগুলি আছে এগুলি কঠিন জুলের মধ্যে, এগুলি নানান ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটিতে মশগুল, এগুলি একটাও শান্তিতে নেই, এগুলি আরও গজব নাজিল হবে। তো এই কাজে এই জন্য কঠিন বদ্ধ করতে হবে, একসময় অবশ্যই এগুলি ধ্বংস হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। কাজে এটা প্রত্যেকজন মুসলমান জন্য ফরজে আইন, এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মানে আল্লাহ যেন হাকিকি আমাদেরকে হাকিকি যেন আমাদের মুসলমান ইমানদার হওয়ার জন্য তৌফিক দান করেন, এবং দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য দোয়া করার তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করার তৌফিক দান করেন, আর সমস্ত কাফেরের দেশগুলি যেন টুকরা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই তৌফিক দান করেন, আর দুনিয়ার সমস্ত মুসলমান দেশগুলি যেন আল্লাহ পাক হেফাজত করেন, এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মনে আল্লাহ সেই তৌফিক দান করেন।